Hello? Guys, can you hear me? Hello? যদি শুনতে পারেন তাহলে yes লেখেন. If you guys can hear me, type yes. We have 8 viewers, so basically 8 জন yes বলা উচিত. 2 জন yes বলেছে, বাকি 6 জন. Hello guys, if you can hear me, type yes. তিনজন বাকি এখনো. হ্যালো, আপনারা যদি শুনতে পারেন তাহলে ইয়েস লিখুন, আর যদি না শুনতে পারেন তাহলে রিফ্রেশ করুন উইন্ডোটা. ওকে, গ্রেট. Guys, I guess সবাই শুনতে পাচ্ছেন because আমার সাইড থেকে কোনো প্রবলেম হচ্ছে না. Just in case. So basically আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি fiverr.com. So আপনাদেরকে অলরেডি আমি ক্লাসে বলেছি ফাইবারের ব্যাপারে অনেক কিছু. So আমি জাস্ট URL-টা শেয়ার করছি. So this is sorry. So this is the website that I'm talking about, fiverr.com. So আপনারা কয়জন Fiverr account করেছেন already? How many of you already have an account on Fiverr? একজন, দুইজন, তিনজন, বাকি আর কেউ? তিনজন, চারজন, so I guess less than 50% already account করা আছে. So anyways, তাহলে আমি শুরু থেকে দেখাচ্ছি একদম. So আমি স্ক্রিন শেয়ার করবো একটু. আপনারা যদি স্ক্রিন শেয়ারটা দেখতে পারেন তাহলে let me know. কারো যদি কোনো সমস্যা হয় তাহলে let me know. চ্যাটের অপশনে আপনি লিখতে পারেন যে if you can't hear me or if you can't see the screen. So আপনারা সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? Okay, great. So basically সবচেয়ে শুরুতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি fiverr.com এ যাবেন, fiverr.com. So fiverr.com এ যদি আপনি লগড আউট হয়ে থাকেন ইনিশিয়ালি, আপনি এই স্ক্রিনটা দেখবেন. সো এই স্ক্রিনের মধ্যে একদম টপ রাইট কর্নারে জয়েন আছে, সাইন ইন আছে, স্টার্ট সেলিং. সো আপনি যদি শুরুতে একটা অ্যাকাউন্ট করেন, what you have to do is join. So জয়েন করলে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপর আপনি কন্টিনিউ করতে পারবেন. ইটস বেসিক্যালি ভেরি ইজি ফাইবার অ্যাকাউন্ট করা. আপনি নর্মাল ইমেল অ্যাড্রেস করতে যে যে ইনফরমেশন লাগছে সব ইনফরমেশন আপনাকে দিতে হবে এখানে. নাম, তারপর আপনার একটা ইমেল অ্যাড্রেস, একটা পাসওয়ার্ড সেট করবেন, একটা আইডি চলে আসবে আপনার. সো একটা ফাইবার অ্যাকাউন্ট সেট আপ করা ইজ ভেরি ইজি. সো আমি যেটা চাবো এখন সেটা হচ্ছে কি যে এইখানে যারা আছেন 9 জন, এই 9 জনের মধ্যে যাদের ফাইবার অ্যাকাউন্ট করা আছে ভেরি গুড, লগ ইন করেন. যাদের অ্যাকাউন্ট করা নেই তারা এখন একটা ফাইবার অ্যাকাউন্ট বানান. অল ইউ নিড ইজ একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস. সো আই হোপ আপনাদের সবার একটা ইমেল অ্যাড্রেস আছে. সো যারা অ্যাকাউন্ট করেননি এখনো, মেক এ ফাইবার অ্যাকাউন্ট. I'll give you 5 minutes. 5 মিনিটের মধ্যে হয়ে যাবে. সো এই 5 মিনিটসে মেক আ ফাইবার অ্যাকাউন্ট. আপনারা সবাই কি বাসার পিসিতে আছেন যেখান থেকে আপনারা সবসময় ফাইবার ইউজ করবেন? হ্যাঁ, সো যদি ইফ দিস ইজ দ্য পিসি দ্যাট ইউ আর গোনা ইউজ ফর ইয়োর ফাইবার ক্যারিয়ার, তাহলে আপনি এখান থেকে অ্যাকাউন্ট করেন একটা. সবাই কি পারবেন অ্যাকাউন্ট করতে? আসাদুজ্জামান আসাদ, তাহলে আপনি এখন অ্যাকাউন্ট করবেন না,
যেই পিসি থেকে আপনি সবসময় কাজ করবেন সেই পিসি থেকে অ্যাকাউন্ট করেন। সো আপনি তাহলে আজকে ক্লাসটা একটু দেখেন ভালো করে। আমি এমন ভাবে কভার করার চেষ্টা করবো যেন আপনার কোনো সমস্যা না থাকে, পরে যে কোনো পিসি থেকে আপনি ফাইবার অ্যাকাউন্ট করতে পারবেন। সো লাইক আই সেড, বেসিক্যালি ভেরি ইজি। স্টার্ট সেলিং দিয়ে আপনি জাস্ট আপনি ইমেল অ্যাড্রেসটা দিবেন, দেওয়ার পর কন্টিনিউ করবেন, তারপর সবগুলা অপশনস ওরা বলতে থাকবে, আপনি জাস্ট যেখানে যেই ইনফরমেশন দেওয়া দরকার সেই ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। দ্যাটস ইট। সো কারো কোনো প্রবলেম থাকলে এখনো লেট মি নো, বাট এখানে 9 জন যারা আছেন সবাই যেন একটা অ্যাক্টিভ ফাইবার অ্যাকাউন্ট থাকে। আচ্ছা গাইস, নতুন কিছু মানুষ জয়েন করেছেন। এখন যেটা করতে হবে আপনাদেরকে, সবাইকে আমি বলেছি কিছুক্ষণ আগে যে সবার কি এখানে ফাইবার অ্যাকাউন্ট করা আছে? যাদের ফাইবার অ্যাকাউন্ট করা নেই, FIVERR www.fiverr.com এই ওয়েবসাইটে গিয়ে জাস্ট একটা অ্যাকাউন্ট করবেন। আমি আরেকবার লগ আউট করে দেখাচ্ছি। এই ওয়েবসাইটটা আসবে, এখানে গিয়ে জাস্ট আপনি জয়েন করবেন, জয়েন নতো স্টার্ট সেলিং। এখানে ক্লিক করলে আপনার একটা ইমেল অ্যাড্রেস ইনপুট করতে হবে, এন্ড দেন আপনাকে একটা ফাইবার অ্যাকাউন্ট বানিয়ে দিবে। ওকে, যাদের করা আছে তারা একটু অপেক্ষা করুন 5 মিনিটস, বাকি সবাই একটা অ্যাকাউন্ট করলে আমরা স্টার্ট করব। সো আইল ওয়েট টিল 10:23 or something. ওকে গাইস, ইন দ্য মিন টাইম যাদের অ্যাকাউন্ট করা আছে অলরেডি ফাইবারে, তাদের মধ্যে কেউ কি গিগ বানিয়েছেন এখনো? হ্যালো গাইস, আপনাদের মধ্যে কারো কি এখন পর্যন্ত গিগ করা আছে কোনো ফাইবারে? ওকে, সো কারোই এখন পর্যন্ত করা নেই। সো আজকের ক্লাসটা আপনারা একটু অ্যাটেন্টিভলি দেখার চেষ্টা করবেন। আজকে আমি পুরো একটা গিগ বানানো থেকে শুরু করে বাই রিকোয়েস্ট কিভাবে পাঠাবেন সে সবকিছু দেখাবো। সো মাইনুদ্দিন আহমেদ নোমা, আপনার গিগ করা আছে কোনো? ওকে, সো আপনার অ্যাকাউন্টের ইউআরএল মতো গিগের ইউআরএলটা একটু আমাদের সাথে শেয়ার করেন, সো দ্যাট আমরা পরে জাস্ট চেক করতে পারবো আপনার গিগটা কেমন হয়েছে। আর একটা জিনিস হচ্ছে আমি আপনাদের সবাইকে ক্লাসে বলেছিলাম একটা ভিডিও বানাতে, একটা গিগ ভিডিও নয়তো একটা প্রোফাইল ভিডিও বানাতে। আপনারা কেউ কি বানিয়েছেন ভিডিও? আমি গ্রুপে 2টা ভিডিও দেখেছি, বাট ওই 2টাতে আমার কিছু ফিডব্যাক দেওয়ার আছে, ওটা আমরা লাস্টের দিকে কভার করব। হ্যাঁ মাইনুদ্দিন, আপনার প্রোফাইল লিংকটা আমি পেয়েছি, এটা আমরা দেখবো। ওকে গাইস, 10:22 অলরেডি, সো 5 মিনিট শেষ। আপনারা যারা ফাইবার অ্যাকাউন্ট করা ছিল না তারা কি সবাই করেছেন অ্যাকাউন্ট? ওকে গ্রেট, আরিফুল ইসলাম সাহেব, গুড জব। অন্য কেউ?
Hello. Okay, I guess বাকি সবাই করে ফেলবেন ইনশাআল্লাহ. So let me start. Fiverr basically আপনি অ্যাকাউন্ট করার পর যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে আপনি আপনার হোম স্ক্রিনটা দেখবেন. আমি জাস্ট লগ ইন করি. সো আপনি যখন লগ ইন করবেন তখন দেখবেন আপনার প্রোফাইলটা এরকম লাগবে দেখতে. সো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে. সেটা হচ্ছে গিয়ে যে আপনার একটা আইডি দেওয়া আছে. সো আমার আইডি হচ্ছে এটা. এই আইডিটা অ্যাকচুয়ালি চেঞ্জ করা যাবে না. আপনি যে আইডিটা শুরুতে সেট হয় সেই আইডিটাই সবসময় থাকবে. আর এটা বেসিক্যালি আপনি চুজ করতে পারবেন 3-4টা অপশন থেকে, বাট ইউ ডোন্ট হ্যাভ ইউর ওন অপশনস যে আপনার ইচ্ছা মতো আপনার নামটা দিতে পারবেন না. এখানে মাঝে মাঝে নাম্বারস থাকতে পারে পরে, বা অন্য কোনো ডিফারেন্ট নেম থাকতে পারে. সো দিস ইজ বেসিক্যালি ইউর আইডি. এরপরে হচ্ছে গিয়ে আপনার টাইটেল, প্রফেশনাল টাইটেল. সো যেহেতু আপনার ওয়েব ডেভেলপার, আপনারা এখানে যে টাইটেলটা দিবেন সেটা হচ্ছে গিয়ে যে ফর এক্সাম্পল প্রফেশনাল ওয়েব ডেভেলপার এটা দিতে পারেন, নয়তো ফুল স্ট্যাক অ্যাড করতে পারেন. প্রফেশনাল ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, নয়তো শুধু ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, নয়তো এক্সপিরিয়েন্সড ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, নয়তো ফুল স্ট্যাক ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপার. সো এখানে হচ্ছে আপনার প্রফেশনাল টাইটেল. হোয়াট এভার ইউ চুজ, আপনার যে টাইটেলটা দেওয়ার ইচ্ছে সেটা আপনি দিতে পারেন চাইলে. এন্ড নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে আপনার রিভিউ পার্টটা. সো ক্লায়েন্ট যখন আপনাকে কোনো রিভিউ দিবে তখন এই রিভিউটা এখানে শো করবে. তারপর হচ্ছে আপনার লোকেশন. এরপরে আছে হচ্ছে মেম্বার সিন্স, কবে থেকে আপনি ফাইবার মেম্বার, ডেলিভারি লাস্টে কত মান্থস আগে দিয়েছেন, এন্ড রেসপন্স টাইম অ্যাভারেজ কত. সো এগুলোতে আসলে আপনার কিছু মানে আপনার কোনো কন্ট্রোল নেই. এটা বেসিক্যালি আপনার প্রোফাইলটা যেভাবে আপনি মনিটর করবেন সেভাবে এটার উপর ডিপেন্ড করবে. সো তারপর যে পার্টটা আসবে সেটা হচ্ছে ডিসক্রিপশন. সো ফাইবার একটা জিনিস খেয়াল করেন, ডিসক্রিপশন পার্টটা কিন্তু খুব ছোট. এখানে আপনার খুব বেশি হলে আপনি 220 ওয়ার্ডস লিখতে পারবেন. আমি যত লিখছি তার চেয়ে কিন্তু আমি খুব বেশি লিখতে পারবো না. সো এখানে 220 ওয়ার্ডস এর মধ্যে আপনাকে সুন্দর করে নিজেকে একটু ডিসক্রাইব করতে হবে. সো ডেসক্রিপশনটা আসলে এভাবে ওয়ার্ক করে যে আমরা আপওয়ার্কে বা অন্য কোনো পিপল ব্রাউজারে যে ডেসক্রিপশন গুলো লিখি সেগুলো একটু বড় হয়. সেগুলো 1200 ওয়ার্ড থেকে 1500 ওয়ার্ডের মতো হতে পারে. বাট ফর ফাইবার ইট ইজ ভেরি শর্ট. এই শর্ট হওয়ার কারণ হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা প্রোফাইলে একটা ডেসক্রিপশন থাকবে, সেটা খুব ছোট একটা ওভারভিউ হবে যে আপনি কি করেন, আপনার এক্সপিরিয়েন্স কি, কি কি সার্ভিস প্রোভাইড করছেন, আর আপনার সব ইনফরমেশন বেসিক্যালি দেওয়া থাকবে আপনার গিগের মধ্যে. সো আপনি যখন একটা গিগ সেল করবেন তখন ক্লায়েন্ট গিগে কি কি পাচ্ছে সেটা দেখবে, এবং আপনি কি করেন সেটা ছোট একটা ডেসক্রিপশন পাবে. রাইট. সো প্রোফাইল ডেসক্রিপশনের জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি আপনাদের নিজেদের ব্যাপারে 200 থেকে 220 ওয়ার্ডের মধ্যে একটা ছোট ওভারভিউ ক্রিয়েট করতে হবে. এটা আমি আপনাদেরকে একদম ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে অলরেডি আপনাদের ছোট একটা ওভারভিউ প্লাস আপওয়ার্কের জন্য একটা বড় ওভারভিউ ক্রিয়েট করে ফেলা উচিত এতদিনের মধ্যে. সো সেটার জন্য যেটা করতে হবে যে শুরু থেকে আমি একটা ফরম্যাট দিয়ে দিচ্ছিলাম যে ওভারভিউতে কি লিখবেন, কিরকম হওয়া উচিত. সো আমি আই উড হোপ যে আপনারা ফাইবার অ্যাকাউন্ট যেহেতু সবাই করবেন অলরেডি, আপনারা এই ডেসক্রিপশনকে সুন্দর করে লেখার চেষ্টা করবেন. এন্ড দেন আফটার ইউ শেয়ার ইউর প্রোফাইল লিঙ্কস উইথ মি, আমার সাথে যখন প্রোফাইল লিঙ্কগুলো শেয়ার করবেন তখন আমি ওটা চেক করে দিব. যদি কোনো মিস্টেকস থাকে বা কোনো গ্রামাটিক্যাল ভুল থাকে, কোনো চেঞ্জেস করা লাগতে হতে পারে, তখন আমি সেটা আপনাকে জানিয়ে দিব. অলরাইট. সো নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ এখানে আপনি চুজ করবেন. সো আমি যদি এডিট করি, আমি এখানে চুজ করতে পারবো যে ইংলিশে আমি ফ্লুয়েন্ট নাকি না, বাংলাতে নেটিভ আর বায়োলিঙ্গুয়াল. আমি যদি এখানে এডিট দেই এখানে কিন্তু অপশন চলে আসবে যে আমি কোন ল্যাঙ্গুয়েজে কিরকম কম্পিটেন্সি, আমার প্রফিসিয়েন্সিটা. সো আমার মনে হয় আমি ইংলিশে ফ্লুয়েন্ট, নেটিভ আর বায়োলিঙ্গুয়াল দিব না, বিকজ একটা আমেরিকান হবে বা একটা ইংল্যান্ডের একটা সিটিজেন হবে হচ্ছে নেটিভ ইংলিশ স্পিকার, আমি এখানে ফ্লুয়েন্ট দিব. আপনার যদি মনে হয় আপনি ফ্লুয়েন্ট না, কনভারসেশনাল, সেটাও দিতে পারেন চাইলে, বাট ট্রাই টু বি অনেস্ট হিয়ার. ফ্লুয়েন্ট যদি আপনি লেখেন
তখন ক্লায়েন্ট যখন পরে আপনার সাথে কমিউনিকেট করবে তখন যদি দেখে আপনি ফ্লুয়েন্ট না, সেটা একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করতে পারে। তো ওই জন্য এখানে যদি আপনার মনে হয় আপনি কনভারসেশনাল তাহলে সেটাই দিবেন, আর যদি মনে হয় আপনি ফ্লুয়েন্ট তাহলে সেটাই দিবেন। এন্ড দেন বাংলা আছে, এখানে আমি হিন্দি আর উর্দু অ্যাড করেছি। হিন্দি অ্যাড করেছি বিকজ দেয়ার আর লট অফ ইন্ডিয়ান ক্লায়েন্টস ফাইবারে। সো এটা আপনার, যেহেতু আমি পারি হিন্দিতে কথা বলতে, কনভারসেশনাল কথা বলতে পারবো আমি, সো ওই জন্য আমি অ্যাড করেছি। এরপরে যে পার্টটা সেটা হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্টস। লিঙ্কড অ্যাকাউন্টস ইজ ভেরি ইজি। আপনার ফেসবুক অ্যাকাউন্টে লিঙ্ক করতে পারবেন, ক্লিক করলে চলে যাবে। গুগল অ্যাকাউন্টে লিঙ্ক করতে পারবেন। আপনার ড্রিবল অ্যাকাউন্ট থাকলে বা স্ট্যাক এক্সচেঞ্জ অ্যাকাউন্ট থাকলে আপনি লিঙ্ক করতে পারবেন, অর আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। রাইট, সো এই তিনটা একটা ডেসক্রিপটিভ একটা পার্ট অ্যাকাউন্টে, প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনার এটা ফিল আপ করতে হবে। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে স্কিলস। স্কিলস এর যেখানে ব্যাপারটা সেটা হচ্ছে কি যে আপনি যখন অ্যাড করবেন তখন আপনি চাইলে যে কোনো একটা কিওয়ার্ড অ্যাড করতে পারেন, তখন সেই অনুযায়ী যদি কোনো স্কিল আসে তাহলে সেটা ড্রপ ডাউন মেনুতে চলে আসবে। ফর এক্সাম্পল, আপনাদের স্কিল কি কি হবে? আপনাদের স্কিল হওয়া উচিত হচ্ছে গিয়ে HTML। এখানে দেখেন HTML এ কিন্তু ড্রপ ডাউন মেনু চলে আসছে। সো আমি HTML5 দিব, এক্সপিরিয়েন্স লেভেল দিলাম এক্সপার্ট। আপনার যদি মনে হয় আপনি এক্সপার্ট দিবেন। আপনার যদি মনে হয় মোটামুটি পারি তাহলে ইন্টারমিডিয়েট দিবেন। যদি মনে হয় একদমই শুরু করেছি মাত্র তাহলে আপনি বিগিনার দিবেন। সো এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার যে কোর স্কিল, আপনার যে অ্যাকচুয়াল যে স্কিল গুলা, আপনি PHP HTML কনভার্ট করতে পারেন, বা ওয়ার্ডপ্রেস বা জাভাস্ক্রিপ্ট বা CSS HTML jQuery, এগুলো হচ্ছে আপনার কোর স্কিল। তো এগুলোতে আপনি এক্সপার্ট দিবেন। এবং বাকি যদি কোনো স্কিল থাকে, অনেকের ডিজাইনের স্কিল থাকতে পারে বা অনেকের রাইটিং স্কিল থাকতে পারে, সেখানে আপনি বিগিনার দিতে পারেন বা ইন্টারমিডিয়েট দিতে পারেন, অর ইফ ইউ থিংক এর এক্সপার্ট দিতে পারেন। সো স্কিল আপনার কি কি থাকতে পারে সেটার জন্য what you can do is আপনার নিজের ইচ্ছা মতো যেগুলো যেগুলো মনে হয় যে HTML দিলেন, CSS আছে এখানে, CSS অ্যাড করতে পারবেন, CSS3 আছে, CSS আছে। তারপর PHP থেকে কি আছে দেখেন, PHP টু HTML আছে, এটা দিতে পারবেন। তারপর ল্যান্ডিং পেজ যদি বানাতে পারেন, এখানে দেখেন ল্যান্ডিং পেজ আছে, এটা অ্যাড করতে পারেন। আপনি যদি ওয়ার্ডপ্রেস পারেন তাহলে ওয়ার্ডপ্রেস আছে, এটা অ্যাড করতে পারেন। আপনি যদি jQuery পারেন, এখানে jQuery আছে, jQuery অ্যাড করতে পারবেন। আপনি যদি জাভাস্ক্রিপ্ট পারেন, সো বেসিক্যালি আপনার সবগুলো কাজই কিন্তু এখানে আছে, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম, জাভাস্ক্রিপ্ট আছে এখানে। সো আপনার সব স্কিলস গুলো জাস্ট আপনি অ্যাড করবেন, যেগুলো যেগুলো আপনার মনে হয় আপনি পারবেন। তারপর আপনার যদি মনে হয় আপনি রেসপন্সিভ ওয়েব ডিজাইন বানাতে পারবেন, সো এখানে রেসপন্সিভ ওয়েবসাইটের একটা অপশন আছে। সো ইউ ক্যান ইনক্লুড অল ইউর স্কিলস হিয়ার। আমি একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে জাস্ট ইন কেস। ফর এক্সাম্পল, উনি একজন ওয়েব ডেভেলপার, উনি স্কিলস কি কি অ্যাড করা একটু দেখি। স্কিলস অ্যাড করা হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস প্রো, PHP HTML ইন্টারমিডিয়েট, ওয়েব সার্ভিসেস প্রো, ওয়েবসাইট ডিজাইন ইন্টারমিডিয়েট, ওয়েবমাস্টার টুলস এটা আপনার লাগবে না, HTML প্রো। সো এই সবগুলো স্কিল ওনার আছে অলরেডি। রাইট, সো সেভাবে আপনার যেটা মনে হয় আপনার যে স্কিলস গুলো আছে সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এরপর আসে এডুকেশন। এডুকেশনে আপনি আপনার এডুকেশন অ্যাড করবেন, এখানে একটা স্ট্রাকচার আসবে। কান্ট্রি চুজ করবেন বাংলাদেশ, কোন ইউনিভার্সিটি লিখবেন, এখানে কি ডিগ্রি করেছেন, কোন সাবজেক্টে করেছেন সেটার একটা অপশন আসবে। সো এখান থেকে BSc BBA CSE যদি থাকে আপনার, সেটা আপনি অ্যাড করতে পারবেন এখান থেকে। CSE হবে মাস্টার অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স, ব্যাচেলর অফ সায়েন্স, সরি। কোন ইয়ার থেকে কোন ইয়ারে করেছেন সেটা লিখতে পারবেন। তারপর আপনার যদি মাস্টার্স বা ব্যাচেলর দুটোই করা থাকে সেটা অ্যাড করতে পারবেন এখানে। সার্টিফিকেশন অ্যাড করবেন, আমি আইএলটিএস অ্যাড করেছি, আপনি আপনার কোর্স ট্রাস্টের কোর্স যেটা করেছেন সেটা অ্যাড করতে পারেন চাইলে। আপনি যদি কোনো অনলাইন কোর্সের সার্টিফিকেশন থাকে, তোমার অনেকেরই ওয়েব ডেভেলপমেন্টের সার্টিফিকেট থাকতে পারে কোনো একটা অনলাইন ফ্রি কোর্সের, সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। এবং তারপর আসলে আপনার পোর্টফোলিও। পোর্টফোলিও সেকশনটা পুরোটাই হচ্ছে কি আপনার একটা ওয়েবসাইট থাকতে পারে, সেখানে আপনি www. আপনার ওয়েবসাইট, সো আমার নাম যদি রায়ান হয়, ryansoftware.com, আমার ওয়েবসাইট আমি অ্যাড করতে পারবো এখানে। অর আমি আমার Behance এর অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবো। তো এটা হচ্ছে কি আপনার পোর্টফোলিও পার্টটা, এটা আপনি এমবেড করতে পারবেন। পোর্টফোলিও হচ্ছে আপনার নিজের কোনো ওয়েবসাইট থাকলে সেটা, বা আপনার নিজের কোনো পোর্টফোলিও ওয়েবসাইট থাকলে, যেমন আপনার Behance যেরকম একটা ওয়েবসাইট থাকে আপনার, মানে একটা অ্যাকাউন্ট থাকে, সেখানে আপনি আপনার পোর্টফোলিও সাবমিট করতে পারবেন, সেগুলো দিতে পারেন। গ্রাফিক what's it called, গ্রাফিক রিভার এরকম একটা ওয়েবসাইট আছে, I'll share the link later.
সেরকম আপনার কোনো লিঙ্ক থাকলে আপনি এখানে অ্যাড করতে পারবেন। অলরাইট, সো বেসিক্যালি আপনার অ্যাকাউন্ট করার জন্য এর চেয়ে বেশি কোনো ইনফরমেশন লাগবে না। দিস ইজ অল ইউ নিড ফর ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট। এখন আপনাদের কারো কি কোনো প্রবলেম হয়েছে এখন পর্যন্ত? আর ইউ ক্লিয়ার অ্যাবাউট দিস? যতটুকু বললাম একটা অ্যাকাউন্টে কি কি লাগবে, কি কি ইনফরমেশন দিবেন, কোন পার্টে কি লিখবেন, এগুলো সব ক্লিয়ার হয়েছে? হ্যাঁ গাইস, যদি একটু ইন্টারঅ্যাক্ট করবেন, আমি যখন যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করি ট্রাই টু অ্যান্সার। অলরাইট, থ্যাংক ইউ। আরেকটা জিনিস হচ্ছে আমি আপনাদের কিছু এক্সাম্পল দেখাতে চাই। সেটা হচ্ছে কি যে ফাইবারে এই গিগের ওভারভিউর জায়গায় কি লিখবেন সেটা একটা এক্সাম্পল দেখাবো, এবং প্রত্যেকটা যেন ওয়ার্ড লিমিটে হয় সেটাও একটু খেয়াল রাখবেন। সো এখানে দেখেন শুরুতে একটা এক্সাম্পল আছে যে ওয়েব ডিজাইন ইউজিং লেটেস্ট ওয়েব টেকনোলজিস like HTML, CSS3, responsive web design using Bootstrap 3, jQuery, CSS3, animation services, 100% W3C validated, SEO semantic code, high quality script markup, tableless CSS layout, responsive using Bootstrap 3, 60 days free support. So আমি যদি জাস্ট এটা এখানে লিখে রাখি এক জায়গায়, লিখে আমি জাস্ট ফাইবারে গিয়ে এটা কপি করে পেস্ট করে দিলাম। সো এখন দেখা যাচ্ছে যে আরেকটু লেখা যাবে। সো এখানে আমি একটু থ্যাঙ্কস অ্যাড করতে পারি। আমি এটা আপডেট করলে আর কিছু লেখা যাবে না, দেখেন 3 এর বেশি কিন্তু লেখা যাচ্ছে না। সো দিস ইজ দ্য হাইয়েস্ট ওয়ার্ড কাউন্ট। সো আমি জাস্ট একটু ফুল করি দিলে। একটা এক্সাম্পল আমি দেখাই যে I develop premium responsive websites using CSS, HTML, Bootstrap, and jQuery that perfectly suit your needs. I will not stop until you say, wow. Services are offered at different prices depending on your request. Request a custom order and I will give you the best price. So এটা একটা ওভারভিউ হতে পারে আপনার, একটা দুইটাই কিন্তু একটা ওয়েব ডেভেলপারের ওভারভিউ, এবং আপনি কি কি ইউজ করেন সেটাও এখানে বলা হচ্ছে। সো আমি এটা কপি পেস্ট করলাম, I will give you the best price. এখানে আমি কিছু লিখতে পারছি এক্সট্রা, আচ্ছা এখানে বেশ কিছু জিনিস লেখা যাবে। সো আমি এখানে লিখতে পারি যে 100% satisfaction guaranteed. সো আপনি এটা এখানে লিখতে পারেন চাইলে। এটাও কিন্তু ওয়ার্ড লিমিট ফিল হয়ে গিয়েছে, এরপর আমি কিছু লিখতে পারবো না। সো এখানে আপনি এটা অ্যাড করতে পারেন। or আপনি চাইলে এটা ইউজ করতে পারেন যে I'm a professional WordPress expert. যদি আপনি WordPress এ কাজ করেন তাহলে এটা লিখতে পারবেন যে I'm a professional WordPress expert. I have more than 4 years of experience in configuring and troubleshooting WordPress. I can install, fix, move, customize WordPress sites. এটা একটু সাইজে ছোট আসে, সো আপনি এখানে অন্য কিছু অ্যাড করতে পারেন, যেমন এই পার্টটা এখানে অ্যাড করতে পারেন। সার্ভিসেস আর অফার ডিফারেন্ট প্রাইসেস ডিপেন্ডিং অন ইউর রিকোয়েস্ট। সো এটা আমি যদি কপি করে এখানে অ্যাড করি, এটা কিন্তু মোটামুটি 200 ওয়ার্ডস এর মধ্যে হয়ে যাবে। সো আমি জাস্ট এটা চেক করে নিব। আমি বেস্ট প্রাইস পর্যন্ত লিখতে পারছি। সো আমি জাস্ট এখানে একটা ফুল স্টপ অ্যাড করে দিলাম। বাকি 100% গ্যারান্টিড আমি লিখতে পারবো না, বিকজ স্পেস হচ্ছে না। আমি এটা এখানে লিখলাম দিস সাউন্ডস গুড এনাফ, দিস ইজ গুড এনাফ। তারপর আরেকটা এক্সাম্পল আছে, creating a professional website is a dream for anybody who wants an online presence. Looking for a website? Question mark. What are you waiting for? Question mark. You're in the right place. এখানে আপনার নাম হবে I, Ryan, a professional and creative website developer, am here to beautify your dreams with more than 5 years of web experience. So এখানে একটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকটা ওভারভিউতে কিছু সেকশনস আছে, যেমন ওয়েব ডিজাইন ইউজিং এই জিনিসগুলো, এটা হচ্ছে ওনার স্কিল, এই জিনিসগুলো উনি পারে, এটা ওনার এক্সপিরিয়েন্স। উনি কি কি সার্ভিসেস অফার করছে এই কয়টা, এন্ড উনি একটু ভ্যালিডেশন করার জন্য 60 days ফ্রি সাপোর্ট, এটা। সো এখানে কিন্তু 3টা পার্ট আছে এই ওভারভিউটার। সিমিলারলি নিচে পরের ওভারভিউটা আমি যদি দেখাই, এখানেও কিন্তু এই 3টা ফরম্যাট থাকবে যে I will develop premium responsive website using perfectly suit your needs. এটা হচ্ছে ওনার স্কিল।
পরের পার্ট হচ্ছে I will not stop until you say wow, services are offered different prices depending on your request a custom order and I will give you the best price. এটা হচ্ছে ওনার সেলিং পয়েন্ট। এখানে কিন্তু উনি ডিটেইলসে যে ওনার স্কিল গুলো বা সার্ভিস গুলো এটা হাইলাইট করেনি, বাট দিস ওয়ার্কস অ্যাজ ওয়েল, মানে এইভাবে আপনি বানাতে পারেন, নো প্রবলেম, as long as it sounds good. তারপর এখানে দেখেন উনিও কিন্তু I'm a professional WordPress expert. I have 4 years of experience in configuring the troubleshooting WordPress. I can install, fix, move, customize WordPress sites. So এখানে কিন্তু এই জায়গাটা যেমন দেখা যাচ্ছে আপনার ওনার এক্সপিরিয়েন্স আর স্কিল, এই জিনিসগুলো হচ্ছে ওনার সার্ভিসেস এন্ড এটা হচ্ছে ওনার সেলিং পয়েন্ট। So এখানে একটা জিনিস দেখেন, getting a professional website is a dream for anybody who wants an online presence. Looking for a website, what are you waiting for? I'm in the right place. এখানে কিন্তু ওনার সেলিং পয়েন্টটা আগে এবং সেটা খুব ক্যাচি, খুব ইজিলি কিন্তু একটা ক্লায়েন্ট দেখেই চিন্তা করবে যে getting a professional website, look no more because I am the perfect person for you. So এটা বেশ এঙ্গেজিং একটা কথা, so you can use this as well. এরপরে হচ্ছে ওনার এক্সপিরিয়েন্স, এবং আগেই বলেছি যে এখানে খুব শর্ট করে আপনার লিখতে হবে, সো আপনার কিন্তু খুব বেশি জিনিস লেখার অপশন নেই। সো আপনি খুব শর্ট করে যদি এক্সপ্লেইন করতে পারেন যে আপনি কি করেন এন্ড আপনি কোন কোন সার্ভিসেস অফার করেন বা কোন কোন এক্সপিরিয়েন্স আপনার আছে, তাহলে দ্যাটস গুড এনাফ, বিকজ মোস্ট অফ দ্য ইনফরমেশন থাকবে আপনার গিগের মধ্যে। অলরাইট, সো আই হ্যাভ কভার্ড অল দ্য পার্টস। একটা ডেসক্রিপশনে কি লিখবেন বা ল্যাঙ্গুয়েজেসে লিঙ্কড অ্যাকাউন্ট স্কিলসে তো আমি বললাম অলরেডি। So these are basically the major parts. আপনার এর বাইরে ফাইবার অ্যাকাউন্টে কিছু করা লাগবে না। ওকে গাইস, সো এখন পর্যন্ত আপনার ওভারভিউ লিখতে কি কোনো সমস্যা হবে কারো ফাইবারে? গাইস যদি কোনো সমস্যা থাকে এখনই বলবেন, বিকজ আমি কিন্তু পরে এক্সপেক্ট করবো যে আপনারা সবাই প্রোফাইল ক্রিয়েট করবেন এবং সেখানে আপনাদের ওভারভিউটা অ্যাড করবেন। সো তখন কোনো প্রবলেম হচ্ছে যদি এখনই বলেন আমাকে, তাহলে আই ক্যান হেল্প ইউ আউট রাইট নাও। Okay, great. So can I expect every one of you to have like a proper completed Fiverr account by next Friday? Great. Okay, great guys. So আমরা কভার করলাম Fiverr account creation, কি কি ইনফরমেশন আপনি দিবেন সবকিছু। এখন নেক্সট পার্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে যে ফাইবারে আপনি যদি কাজ করতে চান, ইন অর্ডার টু ওয়ার্ক, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি একটা গিগ বানাতে হবে। গিগটা হচ্ছে একটা প্রোডাক্ট। সো আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে, যে আমি যখন ফাইবারে লগ ইন করবো, ও গ্রেট, এটা হচ্ছে ওনার কাছে। সো আচ্ছা, আমাদের একজন অলরেডি একটা ফাইবার অ্যাকাউন্ট করেছেন, সো আমি ওখানে গিয়ে একটু জাস্ট চেক করি ওনার ফাইবার অ্যাকাউন্টটা কেমন হয়েছে। I like the photoটা ভালো হয়েছে, প্রফেশনাল লুকিং বাট ক্যাজুয়াল, so looks good enough. Front end web developer, Ahmed Main, Bangladesh. Response time 1 ঘন্টা, member since December 2016. I am a full-time freelancer and doing all kind of web related work. I have great experience on web designing and developing over 1+ years, and in the field of HTML, CSS, Bootstrap, Responsive, PHP, and jQuery. এখানে একটা ভুল স্পেলিং মিস্টেক আছে। I'm an expert in web developer. এটা অলরেডি একবার বলেছেন, সো এটা আবার বলার দরকার ছিল না। Feel happy when my buyer feels more happy at my services. Okay, great. আপনার এটা আমি জাস্ট একটু এডিট করে দিই আপনাকে, so you can use it in your account. আমি জাস্ট এখানে এডিট করে দিচ্ছি। So I get what you're trying to say. এখানে যে query লিখে দিচ্ছি, sorry. Okay, I'm a full-time freelancer doing all kind of web related work, and লাগবে না, all kinds of web related work. I have extensive, লেখেন sounds better, extensive experience to ছোট হবে, formattingটা ঠিক রাখবেন সব সময়। I have extensive experience in web designing and development with over 1+ years. আচ্ছা, I have extensive experience
I specialize লেখেন এখানে I specialize in the fields of এত স্পেস নষ্ট করার দরকার নেই বিকজ একটা জিনিস আরেকবার বলি যে এখানে কিন্তু খুব শর্টে লিখতে হয় সো আপনি যদি জায়গা নষ্ট করেন তাহলে কিন্তু আপনার জন্য প্রবলেম হবে বিকজ আপনি পুরো জিনিস লিখতে পারবেন না সো ট্রাই টু মেক ইট অ্যাজ concise as possible. Okay. So I'm a full-time freelancer doing all kinds of web-related work. I have extensive experience in web designing and development. I specialize in HTML, CSS, Bootstrap, responsive PHP, and jQuery. I'm an expert in web developer. Eta lagbe na bola ekhon. Okay, so আমরা একটু feel happy when my buyer feels happy. More happy at my services. Okay. Buyer satisfaction. When আপনি কি লিখতে যাচ্ছেন ওই জিনিসটা আমি জাস্ট ঘুরিয়ে লিখছি যে buyer satisfaction is my top priority. তারপর এটা আপনি অ্যাড করতে পারেন চাইলে request a custom order and I will give you the best price. এখন এটা দেখেন অ্যাড করা যায় নাকি আর কি লেখা যাবে cheers লিখে দেন এখানে or আপনি এখানে একটু একটা জিনিস অ্যাড করতে পারেন I have years of extensive experience in web design and development. So this is varied version. Guys, acha eta kar account chilo? Ahmed, you can use this. This looks good enough. All right. So guys, আপনারা যখন নিজেদের অ্যাকাউন্টগুলো সাবমিট করবেন সবার এই ওভারভিউটা লিখে দিস ইজ হাউ আমি আপনাদেরকে প্রত্যেকটা এডিট করে দেব সো ইফ ইউ থিংক দ্যাট হ্যাঁ সো এইভাবে কিন্তু আপনাদেরকে একটু হেল্প মানে আমি আপনাদেরকে একটু হেল্প করতে পারবো বাট অনলি ইফ ইউ সাবমিট ইউর অ্যাকাউন্টস আপনারা যদি অ্যাকাউন্টের লিংক সাবমিট না করেন তাহলে কিন্তু আমি সেটা করতে পারবো না অলরাইট গ্রেট সো আমি আবার গিগে ফেরত যাচ্ছি গিগটা যেটা সেটা হচ্ছে কি যে আমি যখন ফাইবারে গিয়ে কোনো একটা সার্চ করি ফর এক্সাম্পল আমি ধরেন ফাইবার একটা ক্লায়েন্ট হিসেবে ঢুকলাম অলরাইট সো শুরুতে আমি যখন কোন একটা সার্ভিসের কথা লিখবো ধরেন পিএইচডি এইচটিএমএল আমি সার্চ করলাম তখন কিন্তু আমি কোনো ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট দেখবো না আমি যেটা দেখবো সেটা হচ্ছে এরকম কতগুলো থাম্বনেল প্রত্যেকটা থাম্বনেলে একটা নিচে টাইটেল দেওয়া আছে এবং একটা প্রাইস দেওয়া আছে এখানে একটা ডলার সাইন দেওয়া আছে সো বেসিক্যালি এইগুলো হচ্ছে এক একটা গিগ এখন আমি যদি একটা গিগে ক্লিক করি যেটা আমি দেখবো সেটা হচ্ছে গিয়ে যে এটা একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টে একজন ফ্রিল্যান্সার কি কি সার্ভিস অফার করছেন সেই জিনিসগুলো সব এখানে লেখা সো এই গিগটাতে যদি আমি ক্লিক করি এই গিগটা হচ্ছে একটা লোগো ডিজাইনের গিগ সো এখানে দেখবো যে আমি কিছু প্রাইসিং এর কথা বলা আছে যে কোনটা কিভাবে কিনলে কত টাকা নিবে তিনটা প্যাকেজ আছে বেসিক আছে স্ট্যান্ডার্ড আছে প্রিমিয়াম আছে সো কোন প্যাকেজটা কত দাম এটা আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাবাউট দিস গিগ হচ্ছে গিয়ে ফাইবারে উনি আছে 2012 পর্যন্ত more than 7,000 reviews. What's the $5 gig includes? So $5 gig কি কি আছে সার্ভিসেস গুলো সব অ্যাড করা কেন ওনাকে হায়ার করব সেটা বলা আছে অ্যাটেনশন এখানে হচ্ছে কিছু সেলিং পয়েন্টস প্রিমিয়াম প্যাক চুজ করা উচিত বেস্ট রেজাল্টের জন্য বা ফলোইং সোর্স ফাইল চুজ করতে পারবেন আদার সার্ভিসেস কি কি আছে এবং প্লেস ইওর অর্ডার নাও এরপর একটা পার্ট থাকে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনস মানে এগুলো হচ্ছে কিছু প্রি অ্যান্সার্ড কোয়েশ্চেন থাকবে যেগুলো আপনি অ্যান্সার করে দিবেন সো যেমন এখানে একটা কমন কোয়েশ্চেন থাকে হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড কি লাগবে আপনার আফটার ইউ প্লেস ইউর অর্ডার ইউ নিড টু আনসার ফিউ কোয়েশ্চেনস প্রাইমারিলি উই নিড ইউর বিজনেস নেম এন্ড টেল মি ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্যাট রাইট সো এগুলো আপনি অ্যাড করতে পারবেন পরে সো এই হচ্ছে একটা গিগের ফরম্যাট গিগের মধ্যে কি কি থাকবে আপনার কিছু সার্ভিস থাকবে একটা ডেসক্রিপশন থাকবে প্রাইসিং থাকবে এবং একটা গিগের ফটো থাকবে রাইট সো এখন আমরা যদি একটা জিনিস খেয়াল করি দেখবেন যে ভালো যে গিগগুলো সেল হয় সেই গিগগুলোর ছবিগুলো কিন্তু খুব সুন্দর হয় সো আমি ওয়েব প্রোগ্রামিং আন্ডারে দেখবো
এখানে দেখেন যে যেই গিগগুলো ভালো সেই গিগগুলো কিন্তু ফটোগুলো খুব সুন্দর। সুন্দর বলতে আমি কি বুঝাচ্ছি, যে আমি যদি কোনো একটা গিগ দেখি, আমি তো শুরুতে সব থাম্বনেল দেখবো, রাইট? অ্যাজ আ ক্লায়েন্ট আমি কিন্তু সব থাম্বনেল দেখবো। এখন থাম্বনেলটা যদি আপনার ডেসক্রিপটিভ না হয় বা দেখতে সুন্দর না হয়, তাহলে কিন্তু আমি সেই থাম্বনেলে ক্লিক করবো না। সো এখন একটা ব্যাপার হচ্ছে, অনেকেই এরকম একটা ছবি দিয়ে রাখেন, যে এরকম একটা ওয়েবসাইটের ছবি। তো এই ওয়েবসাইটের ছবিটা দেখে কি আমি কিছু বুঝতে পারতেছি? আমি কিন্তু দেখে কিছু বুঝতে পারছি না যে এই গিগটা কিসের ব্যাপারে। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি এই ছবিটা দেখি, থাম্বনেইলটা দূর থেকে দেখলে কিন্তু আমি বুঝতে পারছি যে এখানে কি করা হচ্ছে। 100% গ্যারান্টি এন্ড স্যাটিসফ্যাকশন। উনি ওয়ার্ডপ্রেসের লেআউট ইস্যুস ফিক্স করে দিবে, প্লাগইন ইস্যুস ফিক্স করবে, পিএইচপি ইস্যুস ফিক্স করবে, এইচটিএমএল সিএসএস jQuery ইস্যুস ফিক্স করবে। সো আমি রেকমেন্ড করবো যে আপনার ছবিটা, গিগের ফটোটা যেমন এরকম হয়, যে শুরুতেই আপনি কিছু জিনিস বলে দিচ্ছেন এবং আপনার কি কি সার্ভিস অফার করছেন সেটা এখানে লেখা। অন দ্য আদার হ্যান্ড, এই গিগটা দেখলে কিন্তু আপনার কিছু বুঝে যাচ্ছে না। হ্যাঁ, নিচে লেখা ডিজাইনার কোড, রেসপন্সিভ ইমেল টেমপ্লেট, বাট এরকম না দিয়ে আপনার এরকম এক্সপ্রেসিভ, যেমন প্রিমিয়াম সাপোর্ট এট লো কস্ট প্রাইসেস, পিএইচপি তে এইচটিএমএল এ উনি সাপোর্ট দেয়। তো এই ছবিটা দেখে কিন্তু আমি অ্যাট্রাক্টেড হচ্ছি। আর বাগ ফিক্সের কোনো একটা ছবি যদি এরকম হয় যে একটা বাগের ছবি ফিক্স করছেন আপনি, সেটাও কিন্তু দিতে পারেন। সো গিগ ফটোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অলরাইট, সো আমি আপনাদের কিছু এক্সাম্পল দেখাই ভালো গিগ ফটোর, যেগুলো আপনি এডিট করতে পারবেন, যেগুলো আপনি পরে এডিট করতে পারবেন চাইলে। সো এখানে কিছু ভালো গিগ ফটো আছে। ফার্স্ট এই ফটোটা, যে আপনার যদি কোনো ই কমার্সের ওয়েবসাইট বানানোর ইন্টিগ্রেশন বা ই কমার্সের আপনি ওয়েবসাইট সেট করতে পারবেন উ কমার্স দিয়ে, তাহলে কিন্তু আপনি গিগের ফটো হিসেবে এটা ইউজ করতে পারবেন। বাট নট জাস্ট দিস, এই ফটোটা কিন্তু শুরুতে দেখতে একটু কি বলে আপনার নট ভেরি অ্যাট্রাকটিভ, আনঅ্যাট্রাকটিভ লাগছে। বাট এখানে যেটা করবেন সেটা হচ্ছে কি, যে এরকম একটা ছবি নিয়ে আমি যদি পেইন্টে ওপেন করি, আপনাদের অনেকে ফটোশপের স্কিল থাকতে পারে, আমার নেই, আমার পেইন্টের স্কিল আছে, সো আমি পেইন্টেই করি। অনলাইন শপিং, সো আমি এখানে টেক্সট অ্যাড করবো একটা। টেক্সটে কি লিখবো? কালার দিলাম এটা। Wait. Create an attractive e-commerce website. So আমি এখানে গিগের টাইটেলটা অ্যাড করলাম। আপনি ফন্ট বাড়াতে পারেন চাইলে একটু। এবং এরপরে আমি আগেই বলেছিলাম যে কিছু ভ্যালু এডিশন আমি করতে পারি। সো আমি এখানে একটা জিনিস লিখতে পারবো, যে ফর এক্সাম্পল আপনি কি কি এখানে ইন্টিগ্রেশন করছেন, HTML, CSS, ওয়ার্ডপ্রেস যদি হয় ওয়ার্ডপ্রেস, সরি এটা নিচে দিবেন। এবং এখানে আপনি সব স্কিল গুলো অ্যাড করবেন। আমার ডিজাইনিং সেন্স খুবই বাজে, বাট আপনাদের আই গেস আমার চেয়ে অনেক বেটার। সো আপনি এখানে সুন্দর করে এখানে অ্যাড করতে পারবেন কোন একটা লেখা, যে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন। এই পাশে আপনি লিখতে পারবেন যে 100% রিফান্ড। এখানে আপনি লিখতে পারবেন যে আনলিমিটেড রিভিশনস। সো এখানে একটা নর্মাল ছবিকে আমি কিন্তু এই যে ভ্যালু এডিশনের লেখাগুলা, আমি কি কি অফার করছি, HTML কি কি, আমি কি কি কোডিং ইউজ করব, আমি কি কি সার্ভিস অফার করছি, আনলিমিটেড রিভিশন দিচ্ছি, 100% রিফান্ড দিচ্ছি, এই জিনিসগুলো দিলে কিন্তু এই ছবিটা অনেক সুন্দর হয়ে যাবে। সো আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে কি, যে আরেকটা গিগের ছবি কপি না করে আপনারা যদি এরকম কিছু ফাইল বের করে তারপর সেটার মধ্যে এডিট করে সেটা ইউজ করেন, তাহলে কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়। সো আমি এটার একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে, অ্যাট্রাকটিভ একটা গিগ ফটোর এক্সাম্পল দেখাই। এটা হচ্ছে কি, এইটা ফর এক্সাম্পল এখানে কি লেখা, ল্যান্ডিং পেজ, কি কি কোড ইউজ করছেন, HTML, CSS3, jQuery, PHP, JavaScript, ইনক্লুডেড উইথ রেসপন্সিভ। এখানে একটা স্পেলিং মিস্টেক আছে, সেটা করবেন না আপনারা। এখানে কি 100% মানি ব্যাক গ্যারান্টি, একটা ভেক্টর বসানো, এক্সক্লুসিভলি অন ফাইবার, এবং আপনি সবগুলা ক্রস ব্রাউজার কম্প্যাটিবিলিটি, প্রত্যেকটা ডিফারেন্ট ব্রাউজারে সেটা কাজ করবে। আর এই ছবিটা দেওয়া মানে রেসপন্সিভ। সো আপনি দেখেন, আমি যদি এই
পিএনজিটা মানে এই গিগ ফটোটা দূর থেকে দেখি, মানে ধরেন আমার থাম্বনেইলটা যদি এরকম হয় ছোট, তাহলে কিন্তু আমি দূর থেকে দেখে সবকিছু বুঝতে পারছি যে এখানে কি কি দেওয়া আছে। আমার কিন্তু এটা গিগে ক্রিয়েট কর মানে ক্লিক করার আগে আমি সেটা বুঝে যাবো অ্যাজ এ ক্লায়েন্ট এখানে কি কি সার্ভিস গুলো অফার করা হচ্ছে। সেরকম আরেকটা হতে পারে যে আপনার ফর এক্সাম্পল এইটা কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়েব ডেভেলপমেন্টের আন্ডারে ওয়ার্ডপ্রেসের বড় একটা লোগো দেওয়া, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নাম লেখা, যে আপনার গিগে টাইটেলটা দেওয়া, এরপর এখানে থাকতে পারে 100% রিফান্ড, আপনার কোনো একটা ছবি থাকতে পারে, আনলিমিটেড রিভিশন, এগুলো হচ্ছে ভ্যালু এডিশন গুলো আপনি করতে পারবেন। সো ভ্যালু এডিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন এই ছবিটা দেখেন, খুবই ভালো একটা ছবি, ফাইবার এক্সক্লুসিভলি হোস্ট টু হোস্ট, সাবডোমেইন টু রুট, রুট টু সাবডোমেইন, আপনি মাইগ্রেশন করে দিবেন ওয়ার্ডপ্রেসের। সো ওয়ার্ডপ্রেসের মাইগ্রেশন সার্ভিসেস $5, এটা দেখা মানে এখানে লেখা আছে, অর্ডার নাও, 100% স্যাটিসফ্যাকশন ওয়ার্ডপ্রেস। সো এই গিগ ফটোটা কিন্তু আমি দূর থেকে যদি দেখি, থাম্বনেইল ভার্সনটাও দেখি, তাও কিন্তু আমি বুঝে যাবো যে এই গিগের মধ্যে কি কি করা হচ্ছে। এন্ড এই ছবিটা যদি সুন্দর হয়, ক্লায়েন্ট ডেফিনেটলি অ্যাট্রাক্টেড হয়ে আপনার গিগে ক্লিক করবে। সো ট্রাই টু হ্যাভ আ গুড গিগ ফটো। গিগের শুরুর ফটোটা যেন ভালো হয়। যেমন আমি পিএইচডি এইচটিএমএল একটা এক্সাম্পল দেখাই, এটা এখানে সব ইনফরমেশন দেওয়া আছে, পিএইচডি রেসপন্সিভ এইচটিএমএল, কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, এইচটিএমএল এটা ডিজাইন প্লাস মাইকোড ইকুয়ালস টু পারফেক্ট ওয়েবসাইট, পিএইচডি থেকে এইচটিএমএল কনভার্ট করে ওয়েবসাইট বানাচ্ছে রেসপন্সিভ। সো গিগ ফটোতে সব দেওয়া, এটা ভেরি গুড গিগ ফটো। লেভেল 2 জায়গায় আপনি আপনার ছবি দিতে পারেন, রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস সাইট, ওয়ার্ডপ্রেস ফিক্স, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, কাস্টম থিম ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন, এখানে সব সার্ভিসেস গুলো বলা আছে এবং সবগুলো প্ল্যাটফর্মের কথা বলা আছে। সো দিজ আর ভেরি গুড গিগ ফটোস। অন দ্য আদার হ্যান্ড আরো অনেকগুলা গিগ ফটো থাকে যেখানে দূর থেকে দেখলে কিছু বুঝে যায় না, যেমন এইটা। সো এটা কিন্তু আমার দেখে পছন্দ হচ্ছে না। বা এইটা, এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে যে ইমেল টেমপ্লেট উইদিন 24 আওয়ার্স, দিস ইজ আ ভেরি গুড গিগ ফটো অ্যাজ ওয়েল। এটা একটু দেখেন, মেক রেসপন্সিভ ইমেল টেমপ্লেট উইদিন 24 আওয়ার্স, একটা এক্সাম্পল দেওয়া। সো এখানে কিন্তু খুব সুন্দর করে উনি টাইটেলটা এখানে বসিয়ে কিছু একটা ভ্যালু এডিশন, একটা ভ্যালু ক্রিয়েট করলো ওনার গিগে। সো গাইস, গিগ ফটো কিরকম হওয়া উচিত? আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? গিগ ফটো আপনি কিভাবে বানাবেন, বা আমি চাই সবাই ইউনিক গিগ ফটো বানান, আপনার নিজেদের একটু সুন্দর করে গিগ ফটো বানান। বা আপনি যদি কপি করতে চান, ডিরেক্ট কপি না করে ওই কপি করে ওটার মধ্যে একটু ভ্যালিডেশন করতে পারবেন। যেমন আমি কিন্তু এই ছবিটা কপি মানে গুগল থেকে নিয়েছি, আর এখানে কিন্তু এটা নেওয়ার কারণ হচ্ছে গিয়ে এটা খুব সুন্দর করে দেখাই দিচ্ছে যে ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজেশন একটা গিগ, আমি পাশে জায়গাগুলোতে আমি ফিল আপ করতে পারবো আমার ইনফরমেশন, এবং এটা তারপর একটা সুন্দর গিগ ফটো হবে। এরপর আপনি যদি এটা চুজ করেন, এটাও কিন্তু ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সুন্দর করে বোঝাচ্ছে। এখানে আমি যেমন পেইন্টে গিয়ে আমি জাস্ট নরমালি অ্যাড করতে পারি কিছু জিনিস, বাট মেক শিওর একটু সুন্দর করে হয় যেন। সো গাইস, আমার এক্সাম্পল গুলো, ভাই আমি তো ওয়েব ডেভেলপার না, সো আমার অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপমেন্টের কোনো কিক নেই। আমি করে দেখাবো ডেফিনেটলি আপনাদেরকে। সো ফার্স্টে ট্রাই টু হ্যাভ আ গুড আইডিয়া যে কিকটা কিভাবে বানাবেন। সো আমার একটা গিগ করা আছে, সেটা হচ্ছে কি, এটা একটু দেখেন। এখানে হচ্ছে কি, আই উইল কনভার্ট পিএইচডি ডিজাইন ইনটু এক্সিলেন্ট রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস থিম, এক্সপ্রেস পিএইচডি টু ওয়ার্ডপ্রেস কনভার্সন, কি কি করবো আমি এখানে লেখা আছে, রেসপন্সিভ ইউজার ফ্রেন্ডলি এসইও অপটিমাইজড, ব্লগ ইন্টিগ্রেশন, এইচটিএমএল এন্ড সিএসএস3 কোডিং, ক্রস ব্রাউজার কম্প্যাটিবিলিটি, হোম পেজ এন্ড টু ইনার পেজেস। সো এটা একটা ভালো গিগ ফটো। সো এখন সিন্স গিগের ফটো বা গিগের ডেসক্রিপশন সবগুলো আমি ভালো করে কভার করার চেষ্টা করবো। সো ফর এক্সাম্পল, আপনি যদি একটা গিগে ক্লিক করেন, গিগের মধ্যে কিন্তু একটা ডিসক্রিপশন আসবে, এবং গিগের ডেসক্রিপশনটা হচ্ছে গিয়ে যে ওই গিগটাতে আপনি কি কি করবেন সেটার একটা ডেসক্রিপশন। অলরাইট, সো গিগের মধ্যে কি কি করবেন এটা বলতে বোঝাচ্ছি যে আপনি সেই গিগটাতে কি কি সার্ভিস প্রোভাইড করছেন। সো আমার এই গিগটা যদি আপনি একটু দেখেন, এখানে কি লেখা, যে আই উইল কনভার্ট পিএইচডি ডিজাইন ইনটু এক্সিলেন্ট রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস থিম। নয়তো আরেকটা গিগ দেখাতে পারি যে ল্যান্ডিং পেজের গিগ যদি থাকে, I will design a unique and creative landing page for your business. So এখানে দেখবেন যে কিছু ডেসক্রিপশন দেওয়া থাকে। ওকে, সো আমি আপনাদেরকে এখন একটা গিগ করে দেখাই, যে যখন অ্যাকাউন্টটা শুরু করবেন তখন কিন্তু আপনার ফার্স্টে এই জায়গাটা ফাঁকা আসবে, এখানে কোনো ইনফরমেশন আসবে না, বিকজ আপনার কোনো গিগ বানানো নেই।
সো শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে কি ক্রিয়েট আ নিউ গিগ ক্লিক করতে হবে। এবং আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে কি প্রত্যেকটা গিগেরই কিছু রুলস আপনার ফলো করতে হবে। সেটা হচ্ছে গিয়ে যে আপনার টাইটেল চুজ করতে হবে একটা গিগের, এবং সেটার জন্য আপনার কিছু কিওয়ার্ড চুজ করতে হবে। যে ফর এক্সাম্পল এখানে যদি আমরা একটু খেয়াল করি যে আপনার ফার্স্টে কিছু কিওয়ার্ড চুজ করতে হবে। কিওয়ার্ড গুলো হচ্ছে আপনার প্রত্যেকটা গিগের একটা ডিফারেন্ট কিওয়ার্ড থাকবে। ফর এক্সাম্পল আমি যদি পিএইচপি টু এইচটিএমএল কনভার্সন করি, সেখানে কিওয়ার্ড কি কি হতে পারে? মেইন কিওয়ার্ড হচ্ছে গিয়ে রেসপন্সিভ ওয়েবসাইট। আর সেকেন্ডারি কিওয়ার্ড কি হতে পারে? পিএইচডি টু এইচটিএমএল বুটস্ট্র্যাপ। সো এইখানে যদি আপনার মেইন কিওয়ার্ড এটা হয় রেসপন্সিভ ওয়েবসাইট, আর সেকেন্ডারি যদি পিএইচপি এইচটিএমএল আর বুটস্ট্র্যাপ হয়, তাহলে আপনার মেইন টাইটেলটা কি হবে? গিগের টাইটেলটা আই উইলটা কমন থাকবে। সো এখানে জিনিস খেয়াল করেন যে আপনার প্রত্যেকটা গিগ যখন বানাতে যাবেন তখন কিন্তু আই উইলটা কমন থাকে। আই উইলটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। সো শুরুতে যদি আই উইল কমন থাকে, আই উইলটা এখানে থাকবে, আই উইল ক্রিয়েট আ স্টানিং রেসপন্সিভ ওয়েবসাইট ফ্রম your Photoshop design. এখানে কি আমি সবকিছু অ্যাড করেছি? মেইন টাইটেলে পিএইচপি এইচটিএমএল মানে হচ্ছে ফটোশপ ডিজাইন থেকে এইচটিএমএল, সো আমি এটা অ্যাড করেছি ফটোশপ ডিজাইন। রেসপন্সিভ ওয়েবসাইটটা আমি এখানে অ্যাড করেছি রেসপন্সিভ ওয়েবসাইট। ইউজিং বুটস্ট্র্যাপ করতে পারে। সো এখানে আমার তিনটা কিওয়ার্ড ইউজ করা হয়েছে। I will create a stunning responsive website from your Photoshop design using Bootstrap. সো আমি সবগুলো কিওয়ার্ড ইউজ করেছি, প্লাস আমার টাইটেলটা সুন্দর হয়েছে দেখতে। একটা স্টানিং টাইটেল আমি দেওয়ার চেষ্টা করবো, একটা অ্যাট্রাকটিভ টাইটেল দেওয়ার চেষ্টা করবো। বিকজ সবাই কিন্তু পিএইচডি টু এইচটিএমএল করে, লেখে আই উইল কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল, আই উইল কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল, বাট সেটা থেকে এই টাইটেলটা কিন্তু বেটার। আই উইল ক্রিয়েট আ স্টানিং রেসপন্সিভ ওয়েবসাইট ফ্রম ইউর ফটোশপ ডিজাইন ইউজিং বুটস্ট্র্যাপ। এসইও টাইটেল হচ্ছে গিয়ে যে এসইও যখন করতে হবে তখন আপনার কিছু মেটাডাটা অ্যাড করতে হয়। সো এসইও টাইটেল এক্স্যাক্টলি এটা হতে পারে, এবং তারপরে আপনি কিছু অ্যাডিশনাল কিওয়ার্ড ইউজ করতে পারবেন সো দ্যাট সেটা সার্চে আপনার গিগকে হেল্প করে। সো এখানে কিন্তু আপনি 3-4টা কিওয়ার্ড ইউজ করছেন, রেসপন্সিভ ওয়েবসাইট, ফটোশপ ডিজাইন, বুটস্ট্র্যাপ। এখানে আপনি অ্যাড করবেন সিএসএস, এইচটিএমএল, jQuery, রেসপন্সিভ অলরেডি বলা আছে, সেটা লাগবে না। সো আর কি হতে পারে? রেসপন্সিভ ওয়েবসাইট, HTML, jQuery, জাভাস্ক্রিপ্ট। এটা হচ্ছে আপনার এসইও টাইটেল। এসইও টাইটেল দেওয়ার কারণ হচ্ছে গিয়ে একটা জিনিস খেয়াল করবেন, আমি এটা চুজ করে আমি যখন গিগ বানাচ্ছি তখন শুরুতে আমি যে গিগটা বানাবো এখানে একটু বেশি জায়গা লাগছে, সো আমি এটা পিএইচডি লিখে দিই, ফ্রম ইউর পিএইচডি ইউজিং বুটস্ট্র্যাপ। তো এটা হচ্ছে আপনার বিএ টাইটেল, আই উইল ক্রিয়েট এ রেসপন্সিভ ওয়েবসাইট ফ্রম ইউর পিএইচডি ইউজিং বুটস্ট্র্যাপ। ক্যাটাগরি আপনার এটা চুজ করতে হবে। আর এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে গিগের টাইটেলটা 80 ওয়ার্ডস এর বেশি হবে না। সো এই জন্য আগেরটা আমার একটু ছোট করতে হয়েছে, যেহেতু আমি 80 ওয়ার্ডস এর বেশি ইউজ করতে পারবো না। ক্যাটাগরিটা আপনার চুজ করতে হবে। এখন এখানে প্রত্যেকটা গিগের একটা ক্যাটাগরি থাকে, এবং সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার কিন্তু বায়ার রিকোয়েস্ট আপনি সেন্ড করতে পারবেন। সো এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আমি দিচ্ছি কি পিএইচডি থেকে রেসপন্সিভ ওয়েবসাইট বানাবো। সো এখানে আপনার ক্যাটাগরি শুরুতে হবে যেটা, সেটা হচ্ছে প্রোগ্রামিং এন্ড টেক। ক্যাটাগরিটা এখান থেকে প্রোগ্রামিং এন্ড টেক চুজ করলে আপনার একটা সাব ক্যাটাগরি চলে আসবে, এবং সাব ক্যাটাগরিতে এখানে দেখেন অনেকগুলো অপশনস আছে। আমি ওয়ার্ডপ্রেস নিতে পারি, এটা কোনো ওয়ার্ডপ্রেসের গিগ না, সো আমি এখানে ওয়ার্ডপ্রেস নিব না। ওয়েবসাইট বিল্ডার এন্ড সিএমএস আর ওয়েব প্রোগ্রামিং, এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারবো। এরপরে নিচে অন্য অনেকগুলো ক্যাটাগরি আছে যেটা আমার লাগবে না এখন। সো আমি যদি ওয়েবসাইট বিল্ডার এন্ড সিএমএস দেখি,
এখানে দেখবো সার্ভিস টাইপ চলে আসছে। সার্ভিস টাইপে গেলে আমার দেখতে হবে এখানে কি কি অপশন আছে। হেল্প এন্ড কনসালটেশন, ব্যাকআপ, মাইগ্রেশন, থিম ইনস্টলেশন, ল্যান্ডিং পেজ, বাগ ফিক্স, কাস্টমাইজেশন, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। সো এখানে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে যে আপনি যদি একটা রেসপন্সিভ ওয়েবসাইট বানাচ্ছেন, ফুল ওয়েবসাইট ক্রিয়েশনও দিতে পারেন এখানে, অর আপনি ওয়েব প্রোগ্রামিং চুজ করে এখানে কনভার্ট পিএইচডি চুজ করতে পারেন। সো আমি এখানে নিব ওয়েব প্রোগ্রামিং এবং এখানে কনভার্ট পিএইচডি নিব। সো আমার একটা ক্যাটাগরি চলে আসলো ওয়েব প্রোগ্রামিং, এবং এখানে কতগুলো অপশনস আছে যে সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজেস ইউ প্রোভাইড সার্ভিসেস ফর। কোন কোন ল্যাঙ্গুয়েজে আপনি দিচ্ছেন সেটা হচ্ছে HTML CSS, জাভাস্ক্রিপ্ট। HTML CSS চুজ করবেন। এক্সপার্টিজ আছে, আমি PHP টু HTML এক্সপার্ট, ক্রস ব্রাউজার কম্প্যাটিবিলিটি দিচ্ছি, W3C ভ্যালিডেশন দিচ্ছি, অর আপনি এটা পারফরমেন্স চুজ করতে পারবেন যেটা আপনার ইচ্ছা। আমরা এই তিনটা স্কিল দিতে পারবো এখানে, PHP টু HTML, ক্রস ব্রাউজার কম্প্যাটিবিলিটি আর W3C ভ্যালিডেশন। এরপরে ট্যাগস। ট্যাগস হচ্ছে গিয়ে যে আপনাকে যদি এই গিগটা সার্চে এসইও করতে হয়, যে যদি কোনো বায়ার ট্যাগ চুজ করে এখানে এসে কোনো একটা সার্টেন জিনিস লেখে, আপনাকে একটু চিন্তা করতে হবে যে একটা ক্লায়েন্ট কোন জিনিসটা সার্চ করলে আপনার সার্ভিসটা আসা উচিত। তো এখানে একটা জিনিস দেখেন যে ট্যাগস এর মধ্যে কিন্তু আপনার একটা চিন্তা করতে হবে যে ক্লায়েন্ট কি কি সার্চ করলে আমার এই সার্ভিসটা পেতে পারে। যেমন একটা ট্যাগ হতে পারে যে রেসপন্সিভ ওয়েবসাইট। সো ক্লায়েন্ট যদি রেসপন্সিভ ওয়েবসাইট করে তাহলে কিন্তু আপনার এই গিগটা শো করবে। বা আপনার যদি হয় ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইনার, বা আপনি যদি হতে পারে PhD টু HTML, বা আপনার হতে পারে CSS, HTML CSS, বা আপনার হতে পারে বুটস্ট্র্যাপ। সো এগুলো হচ্ছে আপনার গিগের ট্যাগ। সো এখন একটা জিনিস যেটা আমি বললাম যে একটা গিগের মধ্যে টাইটেল থাকবে, একটা ক্যাটাগরি থাকবে, একটা মেটাডাটার জন্য একটা অপশন থাকবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি কি কি দিচ্ছেন সেটা থাকবে, এক্সপার্টিজের মধ্যে কি কি দিচ্ছেন সেটা থাকবে, এবং ট্যাগস থাকবে। এবং সেই সবকিছু করলে আপনি সেভ করতে পারবেন। সো এখানে এখন আমি যে সবকিছু করলাম, করার পর আপনাদেরকে যে টিপসটা দিব সেটা হচ্ছে গিয়ে শুরুতে যখন এসইও করবেন, আপনার তো গিগের টাইটেল আমরা এটা চুজ করেছি, রাইট? সো এটা আমরা জাস্ট একটু সেভ করে রাখবো। I will create a responsive website from your PhD using Bootstrap. এটা হচ্ছে আমার গিগের অ্যাকচুয়াল টাইটেল। অলরাইট, বাট একটা জিনিস হচ্ছে গিয়ে যে আপনি যখন গিগে টাইটেলটা প্রথমবার বানালে কিন্তু সেটা আপনার গিগের URL হয়ে যাবে। সো URL যেহেতু হয়ে যাবে, সেটা কিন্তু পরে আপনি চাইলে এডিট করে চেঞ্জ করতে পারেন। সো URL যেটা হয়ে যাবে সেটা কিন্তু আপনাকে সার্চে হেল্প করে, সেটাই হচ্ছে এসইও টাইটেলটা। সো URL এর জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে কি অন্য কিছু সার্ভিসেস এখানে অ্যাড করবো। এখন আমার অরিজিনাল যে গিগের টাইটেলটা ছিল সেটা তো অলরেডি আমরা ডিসাইড করে রাখলাম, সেভ করে রাখলাম। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে গিয়ে যে এখানে কিছু জিনিস বাদ দিব, রেসপন্সিভ ওয়েবসাইট, PhD, এই ইউজিং টিজিং এগুলো যেগুলো আছে সেগুলো বাদ দিব। কেন? বিকজ আমি এখন অন্য কিছু জিনিস অ্যাড করবো এখানে, HTML, CSS3, jQuery, রেসপন্সিভ দিলাম, ওয়েবসাইট দিলাম, PhD দিলাম, বুটস্ট্র্যাপ দিলাম, HTML, CSS, jQuery। এটার পর অন্য কোনো সার্ভিস কি দেওয়ার দরকার আছে? আর I don't think so. ক্রিয়েট দিয়ে দিতে পারি তাহলে, বা এটা বেশি বড় হয়ে যাবে, সো আমি এটা বাদ দিলাম। অন্য কিছু অ্যাড করার অপশন নেই আই গেস। এখানে আমি ওয়ার্ডপ্রেস অ্যাড করে দিতে পারি চাইলে। এখন আমি এটা সেভ করব। আচ্ছা, আই উইল অলরেডি ক্রিয়েট করেছি। সো এখন আমি এইটা সেভ করব। সেভ করলে এখন যে সুবিধাটা হবে সেটা হচ্ছে গিয়ে আমার গিগের URLটা কিন্তু অলরেডি এটাই সেট হয়ে যাবে। এখন এখানে দেখেন আমার গিগের URLটা কি, রেসপন্সিভ ওয়েবসাইট, PhD, বুটস্ট্র্যাপ, HTML, CSS, jQuery, ওয়ার্ডপ্রেস, এডিট, উইজার্ড 1। এখন আমি যদি সেভ করার পর আবার ব্যাকে ওভারভিউতে যাই,
ওভারভিউতে গিয়ে এটা পুরো ডিলিট করি, ডিলিট করে আমার যেটা পরে চুজ করেছিলাম অ্যাকচুয়াল টাইটেলটা, যেটা অ্যাট্রাকটিভ একটা টাইটেল, সেটা যদি আবার এখানে ইনপুট করি, তারপর যদি এটা সেভ করি, তাহলে একটা জিনিস দেখেন, আমার কিন্তু গিগের টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে, নতুন টাইটেলটা সেট হয়ে গেছে, ক্রিয়েট এ রেসপন্সিভ ওয়েবসাইট ফ্রম ইউর পিএইচডি। বাট আমার গিগের ইউআরএলটা কি চেঞ্জ হয়েছে? না। আমার গিগের টাইটেলের মধ্যে কি কোনো জায়গায় পিএইচডি লেখা, এইচটিএমএল লেখা? না। জেকুয়েরি লেখা? না। ওয়ার্ডপ্রেস লেখা? না। বাট আমার কিন্তু গিগের ইউআরএল এর মধ্যে ওগুলো আগেরটা ইনক্লুড হয়ে গেছে। সো এটা জিনিস খেয়াল করবেন, যখনই কোনো গিগ বানাবেন, গিগ বানানোর শুরুতে প্রথমবার গিগের ডেসক্রিপশনটা একটু বড় করে দিবেন, মানে আপনি যে জিনিসটা করছেন সেই জিনিসটা প্রপারলি মানে সুন্দর করে অ্যাট্রাকটিভলি না লিখে জাস্ট আপনার যে যে সার্ভিসেস প্রোভাইড করছেন সেইগুলো একটু ভালো করে ইলাবোরেট করবেন, যেমন এই পার্টগুলো অ্যাড করবেন, তারপর সেভ করে পরে আবার সেটা এডিট করে নর্মাল অ্যাকচুয়াল টাইটেলটা অ্যাড করে দিবেন। সো দ্যাটস ইনাফ। সো গাইস, আপনারা কি এই জিনিসটা বুঝতে পেরেছেন? না, আই উইল আবার লেখা যাবে না। সো ডিড ইউ আন্ডারস্ট্যান্ড লাইক গিগে আপনি এসইওটা কিভাবে করবেন? শুরুতে গিগ টাইটেলটা একটু ডেসক্রিপটিভ দিবেন সো দ্যাট সার্চে আপনার গিগ গুলো ভালো শো করে, আর তারপরে আপনি এডিট করে আপনার প্রপার গিগ টাইটেলটা অ্যাড করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। এগুলো আসলে আমরা এক্সপিরিয়েন্স থেকে দেখলাম, রিসার্চ প্লাস কিছু এক্সপিরিয়েন্স থেকে আমরা এইসব জিনিসপত্র বের করেছি। বাট এটা এখন চেঞ্জ করা যায় অ্যাকচুয়ালি। এখন একটা গিগ বানানোর পরে আপনি এসইও টাইটেল পরে চেঞ্জ করতে পারবেন, সো ওখানে আসলে ভয়ের কিছু নেই। শুরুতে জাস্ট করে রাখলে ইটস বেটার ফর ইউ আসলে। সো এখানে তারপর ওভারভিউ আমার পার্ট শেষ। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে প্রাইসিং। সো আমি একটা পিএইচডি থেকে এইচটিএমএল কনভার্সনের প্রাইসিং করলাম, গিগ বানালাম। সো এখানে আমার যেটা শুরুতেই করতে হবে প্রাইসিং এর জন্য, প্রাইসিং এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে যে আমার রিসার্চ করতে হবে। সো আমাকে শুরুতেই রিসার্চ করে দেখতে হবে যে আপাতত মার্কেটের প্রাইসিংটা কিরকম। সো আমি জাস্ট এখানে একটু দেখবো কিছু গিগ ঘাটিয়ে যে আমার প্রাইসিংটা কিরকম হতে পারে। ইউজুয়ালি দেখা যাবে যে পিএইচডি এইচটিএমএল কনভার্সনের গিগ গুলোতে আপনার $5 থেকে স্টার্ট হয় ইউজুয়ালি। সো আপনি জাস্ট একটু যদি 10টা গিগ ঘাটান তাহলে কিন্তু আপনি বের করতে পারবেন যে আপনার প্রাইসিংটা কিরকম হওয়া উচিত। ফুল ওয়েবসাইটের জন্য যদি হয় পিএইচডি এইচটিএমএল রেসপন্সিভ, তাহলে যদি আমি দুটো গিগ দেখি তাহলে দেখবো যে আপনার প্রাইসটা কিন্তু $5 হয় ইউজুয়ালি। তো এখানে আমি $5 এর একটা প্রাইস সেট করলাম যে আমার $5 হবে এখানে গিগটা। তারপর এখানে কিছু ডেলিভারির এক্সট্রা ব্যাপার আছে। কি কি এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য $20, 7 পেজ কনভার্সনের জন্য $100, কনভার্ট ইন ওয়ার্ডপ্রেসের জন্য $100, রেসপন্সিভ স্লাইডারের জন্য $20, হোস্ট অন সার্ভার $10, পিএইচপি কোড ইগনাইটার $150। সো এখানে হচ্ছে কি এক পেজের জন্য $5, এটা একটু খেয়াল রাখবেন যে আপনি কিন্তু $5 দিবেন 1 পেজের জন্য, এবং 7 পেজ করলে $100 এক্সট্রা পে করতে হবে। সো এখানে কিন্তু আপনার একটা ভ্যালুয়েশন চলে আসছে যে আপনি যদি 1 পেজ দেন, কোনো ক্লায়েন্টের যদি 2 পেজ করানো লাগে বা 3 পেজ করানো লাগে বা 7 পেজ করানো লাগে, তখন কিন্তু সে 7 পেজ দিলে এটা আপনার গিগের প্রাইসটা অলরেডি $105 হয়ে যাচ্ছে। আর যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারি লাগে বা এটা $25 হয়ে যাচ্ছে। যদি রেসপন্সিভ স্লাইডার অ্যাড করি $45, সার্ভারে হোস্ট করে দিলে $55। সো আপনার কিন্তু কখনোই $5 গিগটা $5 থাকে না, এটা কিন্তু পরে দেখা যাচ্ছে অনেক বেড়ে যায়। ওকে,
সো এই প্রাইসিং এর ব্যাপারে আমরা একটু জিনিস খেয়াল করবো। আমার এখানে 2-3টা প্যাকেজ দেওয়ার দরকার হবে না, আমি জাস্ট বেসিক প্যাকেজ দিচ্ছি। প্যাকেজের নাম দিব হচ্ছে গিয়ে convert basic PSD to HTML. ডেসক্রিপশন থাকবে হচ্ছে গিয়ে প্যাকেজ depends on the additional services and pages, one page and number of pages. এটা দিলাম। ডেলিভারি টাইম সেট করলাম 2 দিন, নাম্বার অফ পেজেস সেট করলাম 1, বিকজ এটা 1 পেজের জন্য। রেসপন্সিভ ডিজাইন টিক। সাইড স্ক্রল আমি দিব না, কাস্টম অ্যাডমিন প্যানেল দিলাম না, সার্ভার আপলোড দিব না, বিকজ এটা আমি অ্যাডিশনাল প্রাইসে দিব। ব্রাউজার কম্প্যাটিবিলিটি দিব, আর আপনি যেহেতু নতুন সেলার আপনি এখানে স্লাইডার অপশনটা অ্যাড করতে পারেন। রিভিশনস দিবেন হচ্ছে কি আনলিমিটেড, শুরুতে PHP to HTML আনলিমিটেড রিভিশন, প্রাইস হচ্ছে কি $5। গিগ এক্সট্রা, এখানে হচ্ছে আপনার বেসিক প্রাইস গুলো চলে আসলো। আপনি যেহেতু এখানে শুরুতেই অ্যাড করেছিলেন যে আপনার গিগের ক্যাটাগরি হচ্ছে গিয়ে PhD কনভার্সন, তাহলে আপনার এই অপশনস গুলো চলে আসছে। গিগ এক্সট্রাতে কি দিব, এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিলে একদিনে ডেলিভারি করব, এখানে কিন্তু অ্যাকচুয়ালি 2 দিন ছিল, বাট যদি একদিনে চায় এটা $10 লাগবে। অ্যাডিশনাল পেজ যদি চায় এক্সট্রা $10, এক্সট্রা $5 হচ্ছে গিয়ে 1 অ্যাডিশনাল পেজ, একদিন বেশি। কাস্টম অ্যাডমিন প্যানেল দিলেন, এখানে দিলেন $10। সার্ভার আপলোড করতে হলে এখানে দিতে হবে $10। অ্যাডিশনাল রিভিশন অলরেডি আপনি আনলিমিটেড রিভিশন দিয়েছেন, সো এখানে এটা লাগবে না। আর আপনি চাইলে নিজেও কিছু গিগ এক্সট্রা অ্যাড করতে পারেন এখানে। তারপর আমি সেভ করলাম। সো প্রাইসিং এর পার্টটা আমি কিন্তু সেট করে সেভ করার পর প্রাইসিং এর পার্টটা শেষ। সো গাইস, আপনাদের প্রাইসিং এ কোনো প্রবলেম আছে কারো? পরে এডিট করতে হবে গিগের, আপনার অপশনসে গিয়ে যদি এডিট করেন তাহলে কিন্তু আপনি এসইও টাইটেলটা অ্যাড করতে পারেন। সো গাইস, ডু ইউ হ্যাভ এনি প্রবলেমস অ্যাবাউট প্রাইসিং? প্রাইসিংটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করবে আপনার রিসার্চের উপর। সো সবসময় প্রাইসেস চেঞ্জ হতে পারে অনেক সময়। সো প্রাইসিং এর ব্যাপারে আপনার পুরোটাই হচ্ছে রিসার্চের উপর ডিপেন্ড করে। আপনার যদি মনে হয় যে আপনি একটু কম্পিটিটিভ প্রাইস এখন চার্জ করতে চান ইন অর্ডার টু গেট ক্লায়েন্টস, বা তাদেরকে বলতে চান যে আমি যেহেতু একটা নতুন ফ্রিল্যান্সার আমি শুরুতে একটু কম প্রাইসে চার্জ করছি, বাট ইউ নট বি ডিসস্যাটিসফাইড উইথ মাই ওয়ার্ক, এটা এন্টারলি ডিপেন্ড করে আপনার প্রাইসিং এর উপর, বা আপনি কিভাবে গিগ ডেসক্রিপশনটা অ্যাড করছেন। কাস্টম অ্যাডমিন প্যানেল হচ্ছে কি আপনি যদি কোনো মানে অ্যাডমিনের জন্য কোনো প্যানেল অ্যাড করে দিতে চান আলাদা করে, ব্যাক এন্ডের একটা ব্যাপার। সো আই ডোন্ট থিংক আপনার PHP HTML কনভারসেশন লাগবে এখন। আর আপনি যদি অন্য কোনো স্কিল আপনার থাকে, ধরেন আপনি কোনো একটা বুটস্ট্র্যাপের প্লাগইন অ্যাড করে দিতে পারবেন, বা আপনি কোনো বলতে পারেন যে আপনার নিজে ডিজাইন করে দিতে পারবেন, বা আপনার কিছু ইউজ করা ভালো প্লাগইনস আছে, সো ওগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন গিগ এক্সট্রাতে অ্যাডিশনাল দিয়ে। So guys, if you don't have any other problems about pricing, আমি একটু মুভ অন করব। সো এরপরে আসছে হচ্ছে গিয়ে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনার উপর। আমি যেমন একটা PHP to HTML ডেসক্রিপশন অ্যাড করব, এখানে লিখেছি, সেখানে কি বলছে যে PHP to HTML কনভার্সন। Get a perfect high fidelity মানে high quality conversion of a PHP to responsive HTML for your business. Extra fast delivery at no extra charge. 100% satisfaction guaranteed or money back. Hi, I'm a certified web developer with more than 5 years of experience. I can convert any PSD, AI, PNG, PDF or to responsive HTML CSS3 using Bootstrap. So এখানে হচ্ছে আপনার সার্ভিস কি কি দিচ্ছেন, এরপর হচ্ছে আপনি কি করেন, আপনার এক্সপিরিয়েন্স কি। এখানে খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা যে আপনি এই গিগের থেকে কি কি পাচ্ছেন। আমি যদি গিগটা কিনতে চাই আমার কি কি পাবো আমি এই গিগটা কিনলে। সো কি কি পাচ্ছি, HTML কনভার্সন পাচ্ছি, রেসপন্সিভ ডিজাইন পাচ্ছি,
পিক্সেল পারফেক্ট কনভার্সন, এটা এন্টারলি ডিপেন্ড করে আপনার উপর। এটা এটা কিন্তু আপনার গিগ টু গিগ ভ্যারি করবে। আপনি যদি পিএইচডি গিগ বানান তাহলে কিন্তু এরকম লিখতে হবে যে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন। ওয়ার্ডপ্রেসে অন্যরকম সার্ভিস থাকবে, বা দেখা যাচ্ছে যে আপনার বাগ ফিক্সে, এইচটিএমএল বাগ ফিক্সে অন্যরকম সার্ভিস থাকবে। বাট এই ফ্রন্ট এন্ডের জন্য আপনি শুরুতে এই জিনিসগুলো ইউজ করতে পারেন, মানে এইটুক ফরম্যাটটা এরকম রাখতে পারেন যে শুরুতে বলবেন যে আপনার নো এক্সট্রা চার্জ, রেসপন্সিভ এইচটিএমএল এর জায়গায় হবে হচ্ছে গিয়ে গেট আ পারফেক্ট বাগ ফিক্স সার্ভিস ফর ইউর বিজনেস, এক্সট্রা ফাস্ট ডেলিভারি এট নো চার্জ। এগুলো আপনি চাইলে অ্যাড করতে পারবেন। সো আমি পুরোটা কপি করি, এবং কপি করে আমি আমার গিগের ডিসক্রিপশনের মধ্যে বসাবো। 1200 ক্যারেক্টারের একটা অপশন আছে এখানে, সো একটু খেয়াল রাখবেন 1200 ক্যারেক্টার যেন আপনার এখানে না হয়। ফরম্যাটিংটা ঠিক রাখবেন, মেক শিওর দেখতে ভালো লাগে। So I guess this looks good. So আমি গিগের ডেসক্রিপশনটা এখানে অ্যাড করলাম। আমি চাইলে এই জায়গাটা একটু চেঞ্জ করতে পারবো, বোল্ড করতে পারবো চাইলে, আর লাস্টেরটা আমি বোল্ড করতে পারবো। সো এখানে আমি বোল্ড করে দিলাম, আমার পুরো ডেসক্রিপশনটা অ্যাড করলাম। নেক্সট পার্টটা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনস। এইটা হচ্ছে গিয়ে আপনি আগে থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার করে দিচ্ছেন বায়ারের জন্য। সো এখানে কি হতে পারে, অ্যাড ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, সেটা হচ্ছে গিয়ে যে ক্যান ইউ ডু ওয়েব হোস্টিং। এখানে অ্যান্সার আপনি দিয়ে দিলেন অলরেডি, ইয়েস আই ক্যান ডু ওয়েব হোস্টিং। অ্যাড, আর আপনার হতে পারে যে নেক্সট পার্টটা যেটা আসছে সেটা হচ্ছে, আমি একটু ব্যাকে যাই, সরি, নেক্সট পার্টটা যেটা আসছে সেটা হচ্ছে যে টেল ইউর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড। যে আপনার কাজটা শুরু করার জন্য বায়ারের কি লাগবে। বায়ারের যেটা লাগবে শুরুতে সেটা হচ্ছে অর্ডার দ্য গিগ, অর্ডার দ্য গিগ, provide me with your PSD and sit back and relax. I will get the job done. এটা তো আপনার একটা রিকোয়ারমেন্টসই, যে যদি পিএইচডি এইচটিএমএল কনভার্সন হয় তাহলে আপনাকে পিএইচডি দিবে, provide me with PSD, comma, give me a brief about your requirements and company details, then sit back and relax. স্পেলিং মিস্টেক যেন না থাকে খেয়াল রাখবেন। এটা আপনি অ্যান্সার ইজ ম্যান্ডেটরি দিয়ে রাখবেন। অ্যান্সার টাইপ হচ্ছে কি ফ্রি টেক্সট, বা অ্যান্সার ম্যান্ডেটরি মানে হচ্ছে কি আপনার তখনই কোনো একটা রিকোয়ারমেন্টস ফিল করতে হবে, মানে পিএইচডি টা তখনই দিতে হবে। তো এটা আপনি না দিলেও পারেন, আপনি এখানে অ্যাটাচড ফাইল দিবেন, যেহেতু পিএইচডি অ্যাটাচ করবে, যদি চায় সে তখনই অ্যাটাচ করতে পারে। অ্যান্সার ম্যান্ডেটরি দেওয়া দরকার নেই, এখানে অ্যাড করে দিবেন শুধু, রাইট। সো ডেসক্রিপশনে আমি ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনস এ আরো কিছু অ্যাড করতে চাচ্ছিলাম। আরেকটা করতে পারি যে when ensure fast delivery, এখানে আপনি দিতে পারেন yes I am a full-time
freelancer, so I can assure fast delivery. এটা আপনি অ্যাড করতে পারেন চাইলে। And then আমি save and continue দিব। রিকোয়ারমেন্টস পার্ট অলরেডি করা আছে, এটা আমি সেভ এন্ড কন্টিনিউ দিলাম। নেক্সট পার্ট হচ্ছে গ্যালারি। গ্যালারিতে যেটা হচ্ছে আপনি শুরুতে একটা ভিডিও ছবি আপনার আপলোড করতে হবে। ছবিতে আমি রেসপন্সিভ এটা ইউজ করতে পারি, PHP HTML। যদি ল্যান্ডিং পেজ হতো তাহলে আমি এটা দিতে পারতাম। ল্যান্ডিং পেজের আমরা এটা বানাবো। সো PHP টু HTML এর জন্য এটা ইউজ করতে পারি আমি, রেসপন্সিভ। সো আমি এটা ইউজ করলাম। ব্রাউজ দিব, এটা অ্যাড করবো পিছনে। এবং আপনার যদি নিজের কিছু কোনো ছবি থাকে, এটা আমার প্রাইমারি ফটো, এটা হচ্ছে আমার গিগের ফটো। সো আমি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো। আমার যদি এটা প্রাইমারি করতে চাই আমি এটা করতে পারবো। সো এটা আমি প্রাইমারি রাখলাম, আমার গিগ ফটোটা রাখলাম, অ্যাডিশনাল ফটো এটা। এবং এটার জন্য আমি বেশ কিছু এক্সাম্পল সেট করতে পারবো। সো আপনার যদি কোনো এরকম রেসপন্সিভ ওয়েবসাইটের এক্সাম্পল থাকে, সেখান থেকে কিন্তু আপনি এখানে সেটা অ্যাড করবেন। গিগ ভিডিও থাকতে পারে একটা, যেটা আমি বলেছিলাম সবাইকে, একটা গিগ ভিডিও বানাবেন। গিগ ভিডিওটা বানাতে পারবেন যে কোনো একটা অ্যানিমেশন ওয়েবসাইটের মাধ্যমে বা অ্যানিমেটেড মুভি মেকারের মাধ্যমে আপনারা গিগ ভিডিও বানাতে পারেন। গিগ ভিডিওর একটা এক্সাম্পল আমি দিচ্ছি এখন। There was a very good gig video, এটা। সো এখানে দেখেন উনি কিন্তু একটা ওয়েব ডেভেলপার, উনি একটা নিজের গিগের জন্য একটা ভিডিও বানিয়েছেন, যে এই গিগটা যখন আপনি থাম্বনেইল দেখবেন তখন এই ভিডিওটা দেখবেন। সো এই ভিডিও কিন্তু অনেক হেল্প করে। আমরা ফাইবার আর আপওয়ার্কে রিসার্চ করে যেটা দেখা গেছে সেটা হচ্ছে গিয়ে যে একটা গিগের যদি ভিডিও থাকে সেটা সেল 2.5 গুণ বেড়ে যায়। সো 200% বেশি সেল হয় একটা গিগের ভিডিও থাকলে। আর একটা জিনিস খেয়াল করবেন, যদি একটা গিগের ভিডিও থাকে সেটা কিন্তু মানুষ ক্লিক করবেও বেশি। সো আমি দেখি গিগে কি বলছে। Hello guys, my name is Arya and I'm a pro WordPress developer on Fiverr. I have an experience. I am a pro web page developer on Fiverr. ওরা শুরুতেই বললো যে ওনার নাম কি, উনি কি করে, নাম, টাইটেল। Of over 6 years, I have experience of over 6 years. So উনি এক্সপেরিয়েন্সের কথা বললো। hundreds of WordPress sites. So I have created hundreds of websites. আবার এক্সপেরিয়েন্সের কথা বললো। I fix any type of WordPress issue, any bug or any error your website is facing. I can fix any bugs or any errors that your website is fixing. ওনার সার্ভিস কি কি এটা বলছে। You will get a priority support and we will try our best to fix an issue within 24 hours. আবার এখন value addition, you will get the best support, priority support, and we will all try to deliver your work within 24 hours. So we really look forward to working with you, and don't forget to check my other gigs as well. Thank you so much. Looking forward to working with you. Don't forget to check my other gigs. Thank you so much. So it is very simple guys. একটা gig ভিডিওর জন্য আপনার যে ইনফরমেশন লাগে আমি just এখানে একটু বলে দেই। gig ভিডিওর জন্য কি কি লাগবে? শুরুতে হ্যালো, নয়তো আমি লিখি গ্রিটিংস, নেম, এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স, কত ইয়ার্স, হাউ মেনি প্রজেক্টস, এরপর হচ্ছে গিয়ে স্কিলস, হোয়াট ইউ ক্যান ডু, এরপর হচ্ছে গিয়ে ইউএসপি মানে সেলিং পয়েন্টস, এটা হতে পারে আনলিমিটেড রিভিশনস অর গ্রেট কোয়ালিটি সার্ভিস। তারপর হচ্ছে গিয়ে গুড বাই, থ্যাঙ্কস, কন্ট্যাক্ট মি। সো এই কিছু জিনিসই কিন্তু আপনার শুধু গিগের ভিডিওতে বলতে হবে, এর বাইরে কিছু বলার দরকারও নেই, এর বাইরে কিছু বলার আপনার লাগবেও না। সো এই গিগ ভিডিওটা আপনার এতটুকু দিলে কিন্তু ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি কে,
আপনি কি করেন, আপনার এক্সপিরিয়েন্স কি, আপনি কতগুলো প্রজেক্টে কাজ করেছেন, আপনার স্কিল কি কি আছে, আপনি সেলিং পয়েন্ট কি, মানে আপনি কি কি সার্ভিস অফার করেন, এক্সট্রা সার্ভিসেস, এন্ড আপনার একটা ভালো কনক্লুশন। সো গিগ ভিডিও তো খুব সিম্পল একটা জিনিস, এখানে কিন্তু আপনার খুব বেশি জিনিস বলা লাগবে না। এমন যদি হয় আপনার ক্যামেরা শাইনেস আছে, আপনি নর্মাল একটা অ্যানিমেটেড ভিডিও বানাতে পারেন, বা আপনি শুধুমাত্র অডিও ইউজ করতে পারেন। সো এইটা আপনাকে খুব বেশি হেল্প করবে। সো গাইস, গিগ ভিডিও বানাতে কারো কোনো প্রবলেম তো থাকার কথা না, বাট আপনি জাস্ট চেষ্টা করতে হবে। সো ক্যান ইউ গাইজ মেক আ গিগ ভিডিও? ব্রেক, ইফ ইউ গাইজ ওয়ান্ট, একটা ব্রেক নিতে পারেন, বাট খুব বেশিক্ষণ না, 5 মিনিট, বিকজ আই হ্যাভ আ লট মোর থিংস টু কভার, আর অনেক কিছু কভার করতে হবে। So guys, do you want a break? I'll be back within 10 minutes. 5 minutes, sorry. 11:29 বাজে। ব্রেক না দিলেই ভালো হয় অ্যাকচুয়ালি, বিকজ আমরা তাহলে একবারে শেষ করে, তাহলে মানে একবারে পুরোটা শেষ করে তাহলে ব্রেক নিতে পারতাম। ওটাই বেটার হয় ব্রেক এখন না নিয়ে, বিকজ উই অলমোস্ট ডান। 11:30 বেজে গেছে অলরেডি। এক্স্যাক্টলি। সো গাইস, ব্রেক হবে না এখন। নেক্সট যে পার্টটা, আমি অলমোস্ট শেষ, গিগের ব্যাপারে আর কিছু বেশ কিছু বলার নেই। এখানে হচ্ছে আপনার গিগের ফটো দিলেন, গিগের ভিডিওটা অ্যাড করলেন, যেটা অলরেডি দেখালাম। আর এখানে আমি বলে দিয়েছি যে গিগের ভিডিওতে কি কি দিবেন, এবং সেটা আপনার প্রোফাইল ভিডিও হতে পারে। গিগ স্ল্যাশ প্রোফাইল ভিডিও। তো এখানে যে জিনিসটা, সেটা হচ্ছে গিগের ক্ষেত্রে আপনার শুধুমাত্র এই দুইটা জিনিস চেঞ্জ হবে। অলরাইট, যে আপনি যখন গিগের ভিডিও বানাবেন তখন এই সবকিছু সেম থাকবে, শুধু গিগ অনুযায়ী স্কিল বদলাবে, সেলিং পয়েন্ট বদলাবে। আবার যখন প্রোফাইল ভিডিও বানাবেন তখন কিন্তু এই সব জিনিস সেম থাকবে, শুধু একটা ওভারঅল স্কিল থাকবে, আর আপনি নিজে কি কি সার্ভিস প্রোভাইড করেন সেটা থাকবে। সো গিগ ভিডিও, প্রোফাইল ভিডিও খুব বেশি ডিফারেন্স না, শুধুমাত্র গিগ ভিডিও গুলো খুব বেশি ব্রড হয় না, বিকজ প্রত্যেকটা সার্ভিসের জন্য একটা করে গিগ বানাবেন, সেটার আলাদা আলাদা করে স্কিল দিবেন। আর প্রোফাইল ভিডিওতে সবকিছু মিলিয়ে আপনার স্কিল গুলো বলবেন। অলরাইট, সো এটা আপনার দুইভাবে ইউজ করতে পারেন, আপনার গিগ ভিডিও এবং প্রোফাইল ভিডিও। নেক্সট যে পার্টটা, সেটা হচ্ছে কি আপনার পিডিএফ আপলোড করতে পারবেন একটা, এবং তারপর ইউ সেভ এন্ড কন্টিনিউ। সো গ্যালারি বানানো শেষ, এখন আমি জাস্ট পাবলিশ করব আমার গিগটা। সো কংগ্রাচুলেশনস, আমার নতুন একটা গিগ চলে আসছে এখানে। এখানে দেখেন আমার সবগুলো গিগ চলে আসছে। এখন গিগের এসইওটা কিভাবে চেঞ্জ করবেন সেটা একজন বলেছিলেন দেখানোর কথা, নূর ইসলাম। গিগের এসইও যেটা করবেন সেটা হচ্ছে কি, এই যে আমার গিগ যখন আসবে, আমি সেলিং এ গিয়ে মাই গিগস এ ক্লিক করলাম, আমার অ্যাকাউন্টে ক্লিক করলাম, সেলিং আসলো, সেলিং এ ক্লিক করে মাই গিগস এ ক্লিক করলাম, তখন আমার এই ছবিটা চলে আসবে। এই ছবিটাতে যদি আমি এখানে এটা ক্লিক করি, এডিটের অপশন আসবে একটা। আমি যদি এডিটে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে আমার একটা ওয়েট, there was an option, wait, I guess acha responsive. There was an option for SEO, changing your SEO পরে আপগ্রেড এসইও। আচ্ছা, এই যে আপনি যদি এখানে আপগ্রেড এসইও তে ক্লিক করেন, তাহলে আপনি আপনার এসইওটা চেঞ্জ করতে পারবেন। মানে আমার অলরেডি এটা যেটা ইউজ করা, এটার বদলে আমি অন্য একটা ইউজ করতে পারবো। রাইট, সো গাইস, গিগ ক্রিয়েশনে কারো কোনো প্রবলেম আছে এখন?
মানে আপনারা কি যে কোনো গিগ বানাতে পারবেন, নট জাস্ট পিএইচপি এইচটিএমএল। আমি কিন্তু এমন ভাবে বলার চেষ্টা করছি যেন আপনি যে কোনো গিগ যেন বানাতে পারেন। ওয়ার্ডপ্রেসে গিগ হলে ক্যাটাগরিতে ওয়ার্ডপ্রেস চুজ করবেন। ক্যাটাগরি কথাটা আরেকবার বলি, যে আমি যখন গিগ বানাবো তখন কিন্তু আমাকে ক্যাটাগরি চুজ করতে হবে। এন্ড ক্যাটাগরির ক্ষেত্রে আমার ডিফারেন্ট গিগের ডিফারেন্ট ক্যাটাগরি হবে, সবগুলো প্রোগ্রামিং টেক হবে। এরপরে সাব ক্যাটাগরিতে আপনি হয় ওয়ার্ডপ্রেসের গিগ হলে ওয়ার্ডপ্রেস দিবেন। এখানে কিন্তু ওয়ার্ডপ্রেসে অনেক রকমের সার্ভিস আছে, বাগ ফিক্সেস আছে, কাস্টমাইজেশন আছে, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন আছে, ল্যান্ডিং পেজ আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এন্ড সেটআপ আছে, ব্যাকআপ আছে, সিকিউরিটি আছে। সো আপনি ওই অনুযায়ী একটা ক্যাটাগরি চুজ করবেন। আর ওয়েবসাইট এন্ড বিল্ডিং সিএমএস এর আন্ডারে অনেক কিছু আছে, ল্যান্ডিং পেজ আছে, কাস্টমাইজেশন আছে, ওয়েব প্রোগ্রামিং এটার আন্ডারে ইমেল টেমপ্লেট আপনি বানাতে পারেন, এটার আন্ডারে পিএইচডি এখানে বানাতে পারেন, কাস্টম ল্যান্ডিং পেজ বানাতে পারেন, ল্যান্ডিং পেজে গিগ এখানে বানাবেন, কাস্টম ওয়েবসাইট বানাতে পারেন এখানে, এটা আপনার ইচ্ছা। আরেকজন লাস্ট ক্লাসে একজন জিজ্ঞেস করেছিলেন যে এইখানে যে আপনার প্রোফাইলে গিগের এখানে আপনার ইন্টিগ্রেশন গুলোর মানে কি? let me just check. এই যে এটা ইন্টিগ্রেটিং প্লাগইনস, এটা মানে কি একজন জিজ্ঞেস করেছিলেন। সো আমি বলছিলাম যে গিগ বানানোর সময় এটা দেখতে পারবেন, সেটা হচ্ছে এটা, যে আপনি যখন ওয়ার্ডপ্রেসের কাজ করবেন, যে ধরেন আমি যদি ওয়ার্ডপ্রেস দেই, এখানে চলে আসছে ইন্টিগ্রেটিং প্লাগইনস, মানে আপনি কোন প্লাগইন ইন্টিগ্রেট করবেন ওয়ার্ডপ্রেসে এই ওয়েবসাইটে। আপনার যদি কন্ট্যাক্ট ফর্ম 7 দেওয়া থাকে, বা ইনস্টাগ্রাম থাকে, মেইলচিম্প থাকে, WooCommerce থাকে, বা ইউটিউব থাকে, বা টুইটার থাকে, বা লিঙ্কডইন থাকে, ফেসবুক থাকে, অ্যামাজন থাকে, আপনি যদি এই প্রত্যেকটা জিনিস ইন্টিগ্রেট করতে পারেন আপনার ওয়েবসাইটের সাথে, তাহলে আপনি সেগুলো ক্লিক করবেন। সো আপনি যেগুলো পারবেন না সেগুলো ক্লিক করে লাভ নেই, যেগুলো পারবেন সেগুলো ক্লিক করবেন এন্ড দেন সেভ। তারপর আপনাকে এখানে এই ইন্টিগ্রেশন গুলো দেখাবে প্রত্যেকটা গিগের পাশে। অলরাইট, সো আমি এইমাত্র যে গিগটা বানালাম সেই গিগটাতে একটু যাই। এইটা কিন্তু এখানে চলে আসছে। আমি যদি ক্লিক করি তাহলে এখানে আপনার সব অপশনস গুলো চলে আসবে। প্রোগ্রামিং টেক, ওয়েব প্রোগ্রামিং, কনভার্ট পিএইচডি, এটা হচ্ছে গিয়ে আমার গিগের ডেসক্রিপশন, এটা হচ্ছে আমার এক্সপার্টিজ, এটা হচ্ছে আমার অর্ডার ডিটেইলস, এক পেজের জন্য ব্রাউজার কম্প্যাটিবিলিটি $5, এক্সট্রা একদিন ডেলিভারি $10, সেইগুলো যে আমি প্রাইসিং অ্যাড করেছিলাম এগুলো এখানে। ক্যান ইউ ডু ওয়েব হোস্টিং? ইয়েস। ক্যান ইউ এনশিওর ফাস্ট ডেলিভারি? ইয়েস। এবং আপনার অন্য কোনো ওয়েব ডেভেলপমেন্টের কাজ যদি থাকে সেটা কিন্তু এখানে শো করবে। সো দিস ইজ লাইক আমার গিগটা আপনারা যেভাবে একটা ক্লায়েন্ট আমার গিগ যেভাবে দেখবে সেটা হচ্ছে এটা। অলরাইট, সো গাইস আপনাদের গিগ ক্রিয়েশন গ্যালারি স্টেপের পিডিএফটা হচ্ছে আপনি যদি কোনো একটা পিডিএফ ফাইল আপলোড করতে চান, যেমন অনেক সময় দেখা যায় যে আমরা একটা ওয়েবসাইটের ফুল লেআউটটা কপি করে একটা পিডিএফ এ সেভ করি, সেটা আপনি অ্যাড করতে পারেন। যে আপনার যদি কোনো একটা ওয়েবসাইট করা থাকে মাল্টিপল পেজেস, তাহলে প্রত্যেকটা আপনি স্ক্রিনশট নিয়ে, যেমন এখানে এটা নিয়ে করা যায় একটা, দিস ইজ কল্ড ক্যাপচারিং এটার এক্সটেনশনটার নাম আমার মনে নেই, ইটস প্রবাবলি কল্ড টেক ওয়েব পেজ স্ক্রিনশট এন্টায়ারলি, ফায়ারশট। সো এরকম ফায়ারশট দিয়ে আপনি একটা ওয়েবসাইটের পুরো ফুল লেআউটটা কপি করে আপনি একটা পিডিএফ বানাতে পারেন, তারপর সেটা আপলোড করতে পারেন। সো গ্যালারিতে বেসিক্যালি যেটা দিবেন সেটা হচ্ছে গিয়ে যে আপনার গিগ ফটো, এটা হবে প্রাইমারি, এবং তারপর হচ্ছে গিয়ে আপনার এক্সাম্পলস, স্যাম্পলস। তো আপনার যে যদি ল্যান্ডিং পেজের কাজ হয়, ল্যান্ডিং পেজের স্যাম্পলস দিবেন, বা যদি কোনো পেজ থেকে এইচটিএমএল কনভার্সনের কাজ হয় সেটা আপনি স্যাম্পলস দিবেন। রাইট, সো গাইস আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যে সব সময় রিসার্চটা করবেন, ভালো করে চেষ্টা করবেন যে গিগ বানানোর আগে সেই রিলেটেড গিগ, আমি যেই গিগটা বানাবো সেই রিলেটেড গিগ গুলো যেন আমার রিসার্চ করা থাকে, যে ডিসক্রিপশনে কি লেখা হচ্ছে, বা প্রাইসিংটা কিরকম হচ্ছে, বা ডিফারেন্ট কি কি সার্ভিসেস অফার করা হচ্ছে। ফাইবারে সবসময় খেয়াল রাখবেন যে কোন কোন সার্ভিসের ডিমান্ড বেশি, যেমন এখন দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিমান্ড খুব বেশি,
সো ওয়ার্ডপ্রেস স্কিলটা আপনাদের খুব কাজে লাগবে এখন। যদি কারো ওয়ার্ডপ্রেসে কোনো ল্যাকিংস থাকে তাহলে সেটা চেষ্টা করবেন যে নিজে থেকে যতটুকু করে যতটুকু সম্ভব করা যায়। আচ্ছা নূর ইসলাম, আপনার লিঙ্কটা দেখবো আমি। আর আরেকজন বলেছেন যে নাজমুল হক, ভাইয়া আমি লগ ইন করার সময় 2-3 বার পাসওয়ার্ড ভুল করেছিলাম, দেন পাসওয়ার্ড রিসেট করলাম, এখন লগ ইন করতে গেলে বলে মাল্টিপল লগ ইন অ্যাটেম্প্ট, কন্ট্যাক্ট টু কাস্টমার সাপোর্ট। সো আপনাকে এখন কন্ট্যাক্ট করতে হবে কাস্টমার সাপোর্টে। ইউ হ্যাভ টু সেন্ড দেম আ মেইল এন্ড আমাকে যেটা বললেন সেই জিনিসটাই বলবেন যে আমি লগ ইন করার সময় 2-3 বার রং পাসওয়ার্ড দিয়েছি, সেটার জন্য এখন আমাকে মাল্টিপল লগ ইনের জন্য লগ ইন করতে দিচ্ছে না। তারপর আপনাকে ওরা কিছু ইনফরমেশন চাবে আপনার কাছে, সেভাবে আপনার অ্যাকাউন্টটা লগ আউট করতে হবে। অর হোয়াট ইউ ক্যান ডু ইজ কালকে আবার ট্রাই করতে পারেন, কালকে আবার ঠিক হয়ে যেতে পারে এটা। ওকে, নূর মোহাম্মদ, Noor Islam, sorry. Hi, Fiverr clients. I'm Noor Islam. Last 3 years, I developed my skills. I'm expert in web design, HTML, CSS, WordPress, social media marketing. I regularly update my skills. My hobby is web design and internet marketing. Great. Linked accounts বাড়াবেন আরো, languages ঠিক আছে, skills এ ঠিক আছে, bestseller দুটো গিগ আছে করা। একটা child helps to share your URL on Facebook 40 times. I'll manually submit your site 30 social bookmarking. আপনি কি কোনো অর্ডার পেয়েছেন এখন পর্যন্ত? বেস্ট সেলার দেখাচ্ছে। আচ্ছা, আই ম্যানুয়ালি সাবমিটেড ইওর, এখানে গিগের টাইটেলটা চেঞ্জ করার দরকার একটু, মানে doesn't make sense. I'll manually submit your site, submitted your site 30 social bookmarking site. আমি আসলে বুঝতে পারছি না what you're trying to say. Manual submission. আচ্ছা, I will manually submit your site on 30 social bookmarking sites. এটা জাস্ট ঠিক করেন টাইটেলটা, বিকজ আপনি কিন্তু ফ্লুয়েন্ট লিখেছেন ইংলিশে, তো ইংলিশে ফ্লুয়েন্ট লেখার পর কিন্তু এরকম গিগ টাইটেল থাকা উচিত না। এটা লিখতে পারেন, I will manually submit your site on 30 social bookmarking sites. আরেকটা কি, I will help to share your URL on Facebook 40 times. Okay. আমি আপনাদের সবার গিগ টাইটেল গুলো একটু দেখে নিব, এখন আসলে পার্সোনালি সবারটা করলে একটু সময় লাগবে, সো লেট মি জাস্ট ফিনিশ। আচ্ছা গাইজ, আমরা এখন গিগ বানালাম, মানে ফাইবারে আমরা গিগ বানানো শিখলাম, কিভাবে গিগ বানাবো। এখন নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে গিয়ে যে আপনাকে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে। বায়ার রিকোয়েস্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে যে এইখানে যে আমার ছবিটা আসলো, ছবির পর এখানে একটা অপশন চলে আসবে সেলিং এর আন্ডারে, সেলিং এর আন্ডারে একটা অপশন আসবে, সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট। সো আমি যখন বায়ার রিকোয়েস্টে ক্লিক করব তখন কিন্তু এখানে বেশ কিছু বায়ার রিকোয়েস্ট চলে আসবে। বায়ার রিকোয়েস্টটা হচ্ছে আপনার যে কোনো একটা, ধরেন চাকরির একটা সার্কুলার, একটা জবের জন্য সবসময় মানুষ সার্কুলার দেয় না, এই সার্কুলারটার জন্য আপনার একটা, মানে এটাকে একটা বায়ার রিকোয়েস্ট বলবো আমরা এখানে। এই বায়ার রিকোয়েস্টের এগেইনস্টে আপনার একটা গিগ সাবমিট করতে হবে, মানে আপনাকে একটা প্রপোজাল সাবমিট করতে হবে। প্রপোজালটা খুব সিম্পল, আপনার বায়ারকে বলতে হবে যে I've seen your buyer request and I'm very excited to work with you. Please check out my gig. আর যেহেতু আপনার গিগের মধ্যে সব বলা আছে অলরেডি, আপনি কি কি করবেন সব কিন্তু গিগে বলা, এই জন্য বায়ার রিকোয়েস্টে বেশি কিছু লেখা দরকার হয় না। আপনি জাস্ট লিখবেন যে আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ, প্লিজ চেক আউট মাই গিগস ডিটেইলস ফর মোর ডিটেইলস অ্যাবাউট হোয়াট আই ক্যান ডু ফর ইউ, আই এম শিওর দ্যাট আই ক্যান ডু হোয়াট ইউ ওয়ান্ট মি টু ডু ইন ইউর গিভেন টাইম অ্যান্ড বাজেট। ভেরি ইজি। সো এখানে দেখেন বায়ার রিকোয়েস্ট একটা আসছে, please who can redesign my website to better dashboard within 24 hours for $5 check attachment. সো আপনি যদি এখানে একটা বায়ার রিকোয়েস্ট পাঠাতে চান, আমি একটা অফার সেন্ড করতে পারবো চাইলে, এবং আমি কোন গিগটা পাঠাবো, এখানে রিডিজাইন মাই ওয়েবসাইট, সো আমি PhD টু রেসপন্সিবল ওয়েবসাইট বুটস্ট্র্যাপ এটা দিতে পারি। এবং এখানে দেখেন খুব বেশি কিন্তু লেখার অপশন নেই। আবার দেখাচ্ছি একটা জিনিস, যে যখন কোনো বায়ার রিকোয়েস্ট আপনি দেখবেন, তখন আপনি যখন সেন্ড অফার দিবেন তখন সেই রিলেটেড আপনার একটা গিগ চুজ করতে হবে। আমার 4টা গিগ আছে, তো এই জন্য আমি যত বেশি গিগ বানাবো আমার তত সুবিধা, তত বেশি কাজে আমি অ্যাপ্লাই করতে পারবো।
যেমন এখানে দেখেন একটা বাই রিকোয়েস্ট রিডিজাইন করতে বলছে ওয়েবসাইট, এখানে যদি আমি ট্রান্সক্রিপশনে গিগ পাঠাই তাহলে কি হবে? তা তো হবে না। বা সেখানে যদি আমি একটা বাগ ফিক্সের ওয়েবসাইট পাঠাই, মানে গিগ পাঠাই, তাহলে কি হবে? না। এখানে আমার পাঠাতে হবে হচ্ছে কি রেসপন্সিভ ওয়েবসাইট, হয় ওয়ার্ডপ্রেসেরটা, নয়তো ইউনিক অ্যান্ড ক্রিয়েটিভ পিএইচডি ডিজাইন এক্সেলেন্ট রেসপন্সিভ ওয়েবসাইট থিম। সো আমি ওয়ার্ডপ্রেসেরটা পাঠাবো, এটা $5 একটা জিনিস। সো এখানে কিন্তু সব লেখা আছে অলরেডি। সো এখানে দেখেন আমি গিগ টাইটেলটা মানে ডেসক্রিপশনের মধ্যে লিখবো হচ্ছে হ্যালো, ওনার নাম হচ্ছে গিয়ে hello, I have just seen your job post and I am really interested in this project. Please, I am a web developer specializing in custom websites. Please check out my gig, which has all the required information. I can redesign your website and make it dynamic and attractive, and submit within 24 hours. So এখানে দেখেন উনি রিডিজাইনের কথা বলেছে ওয়েবসাইট। সো এখানে আপনি কিছু জিনিস লিখবেন যে আপনি কিভাবে ওনাকে হেল্প করতে পারেন এই রিডিজাইনের কাজটা করতে, এন্ড 24 আওয়ার্স এর কথা বলেছেন। সো এটা আপনি লিখবেন যে আই ক্যান সাবমিট উইদিন 24 আওয়ার্স। লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ, থ্যাঙ্কস, শেষ। দ্যাটস ইট। এটা হচ্ছে বেশি আপনার লেখার দরকার নেই, বিকজ আপনি অলরেডি গিগের মধ্যে সবকিছু লিখেছেন। সো এটার পর যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে টোটাল অফার অ্যামাউন্ট, অফার কত, একটা রিডিজাইনের জন্য $5 লেখা। সো এখানে $5 দিলেন। ডেলিভারি টাইম 24 আওয়ার্স, 1 day, নাম্বার অফ রিভিশনস 1, ডেলিভারি টাইম 1 day। তারপর আপনি সাবমিট অফার দিবেন। ওকে, সো একটা বাই রিকোয়েস্ট পাঠানো ইজ ভেরি ইজি। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে সবসময় একটু খেয়াল রাখতে হবে যে আপনি একটু, আমরা যেমন সবসময় ফেসবুকে লগ ইন করি, যেরকম আমরা প্রত্যেক সময় জাস্ট একটু বাই রিকোয়েস্ট গুলো খেয়াল করবো। যদি মনে হয় যে এই কাজটা আমি পারবো করতে, তাহলে আমি সেই অনুযায়ী একটা বাই রিকোয়েস্ট সেন্ড করবো। এন্ড ফাইবার যেটা করে সেটা হচ্ছে গিয়ে যে একদিনে আপনাকে 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাতে দিবে। তো একদিনে যদি 10টা বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে দেয়, আপনি কিন্তু 3-4 দিনে 30টা 40টা বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারছেন। এন্ড অলওয়েজ ট্রাই টু ডু দ্যাট। সো এটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি প্রতিদিন যেন একটা করে বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন। অলরাইট, এন্ড যেটা হবে সেটা হচ্ছে যে আপনি যদি আজকে 3টা সেন্ড করেন, বাকি 7টা যদি বাকি থাকে, কালকে যদি আপনি আবার লগ ইন করেন, তাহলে কিন্তু আপনি ওই 10টার সাথে এই 7টা অ্যাড হবে না। সো এটা সবসময় খেয়াল রাখবেন যে যেহেতু আমি একদিনে 10টা রিকোয়েস্ট সেন্ড না করলে আমারই লস। সো আমি সবসময় চেষ্টা করবো যে সবগুলো বায়ার রিকোয়েস্ট যেন আমি সবসময় পাঠিয়ে দিই, মানে একদিনে 10টা যেন আমি একদিনে পাঠিয়ে দিই। নাজমুল হক বলেছেন এক্সাম্পল রিসোর্স গুলো শেয়ার করলে ভালো হতো, লাইক গিগ ডক, স্যাম্পল ইমেজেস, ওভারভিউ। আচ্ছা, এক কাজ করি, আমি আপনাকে গিগটা বানিয়ে দিই পুরো আপনার অ্যাকাউন্টে সবগুলো গিগ, তাহলে তো আরো ভালো হবে মনে হয়। গাইস, মানে এখনই সময় যে মানে একটু চেষ্টা করেন, নিজেরা একটু চেষ্টা করেন। আমি তো আপনাদের জন্য অনেক রিসার্চ করে গিগ ফটোজ বের করে যতটুকু সম্ভব আপনাদেরকে একটা গিগ বানানোর জন্য যা যা হেল্প করা সম্ভব করে দিলাম। এরপরে আপনার কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে নিজে গিগ বানান। যদি কোনো ভুল হয় আমি সেটা চেঞ্জ করে দিব, বাট আমি আপনাকে গিগ বানিয়ে দিব না, আর আমি ডেফিনেটলি আপনাদেরকে রিসোর্স শেয়ার করবো না
বিকজ দেখা যাবে যে আপনারা সবাই কপি করে সেই একই জিনিস লিখবেন, যেটা আমি একদমই চাই না। আমি চাই আপনাদের প্রত্যেকজনের ইউনিক, মানে আপনার এভরি সিঙ্গেল পার্সন ইজ ইউনিক। আপনাদের প্রত্যেকজনের কিন্তু একটা ইউনিক লেখার স্টাইল আছে, আপনাদের সবার কিন্তু কথা বলার স্টাইলও ইউনিক। সো আমি চাই যে আপনারা চেষ্টা করেন নিজে নিজে বানানোর। এরপর যদি কোনো প্রবলেম হয় আমি বলে দিচ্ছি, বাট আমি যদি আপনাদের রিসোর্স দিয়ে দিই তাহলে দেখা যাবে কি আপনারা ওই 5টা গিগের মধ্যেই কপি পেস্ট করে সবাই বানাচ্ছেন, সেটা কিন্তু ভালো হবে না দেখতে। ওকে নাজমুল হক সাহেব, একটু চেষ্টা করেন। ভাই ভিডিওটা ডাউনলোড করার কোনো ব্যবস্থা আছে? কোন ভিডিওটা? হ্যাঁ, আমাদের সেশনটা ডেফিনেটলি আপনি ক্রাউডকাস্টে পাবেন। ক্রাউডকাস্টে আপনি লগ ইন করলে, হ্যাঁ এই ভিডিওটা আপনি দেখতে পাবেন পরে চাইলে, সিন্স ইউ অলরেডি হ্যাভ দ্য লিঙ্ক। সো এই ভিডিওটা দেখে আপনি পরে কভার করার চেষ্টা করেন, জাস্ট ইন কেস। সো আচ্ছা গাইস, বায়ার রিকোয়েস্ট সেন্ড করাতে কারো কোনো কোয়েশ্চেন আছে? কিভাবে সেন্ড করবেন, কোথায় খুঁজে পাবেন বায়ার রিকোয়েস্ট, বায়ার রিকোয়েস্টে কি লিখবেন, কিভাবে গিগ প্রমোট করবেন, এখানে কোনো কোয়েশ্চেন আছে কারো? কারো কোনো কোয়েশ্চেন নেই আপাতত? ওকে গ্রেট। আর নাজমুল হক, আপনি আগে কিছু মানে আমরা নেক্সট ক্লাসের মধ্যে আমি চাচ্ছি যে আপনারা সবাই 100% প্রোফাইল ক্রিয়েট করেন, 100% প্রোফাইল ক্রিয়েশন, and then 5 gigs minimum. ও গ্রেট, আপনার এক বায়ার আপনাকে মেসেজ করেছে, কনগ্রাচুলেশনস। বায়ার রিকোয়েস্ট পাঠালে সেটা রিপ্লে করে বায়ার রিকোয়েস্ট পাঠালে সেটা রিপ্লে করে করা কি কাজ? আই এম সরি, আমি কোশ্চেনটা বুঝতে পারছি না। হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট আপনি যখন পাঠাবেন তখন যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে বায়ার আপনাকে যদি চুজ করে আপনাকে একটা মেসেজ পাঠাবে ডেফিনেটলি। মেসেজ পাঠানোর পর আপনাকে বলবে যে যদি কোনো কাস্টম অফার থেকে কাস্টম অফার, বা আপনি যে গিগটা পাঠিয়েছেন এমনও হতে পারে সে যদি গিগের প্রাইসিং পছন্দ হয় বা সবকিছু তার পছন্দ হয়, সে একটা অর্ডার প্লেস করবে, এন্ড অর্ডার প্লেস করার সাথে সাথে আপনার কাজ শুরু হয়ে যাবে। আর একটা জিনিস দেখাচ্ছি আমি, জাস্ট ইন কেস, ধরেন আমার একটা গিগ সেল হয়েছে, ওকে, সো যেটা হয়েছে শুরুতে সেটা হচ্ছে গিয়ে যে আমার ক্লায়েন্ট আমাকে একদম ফার্স্টে নক করেছে, ক্যান ইউ ডু ট্রান্সক্রিপশনস ফর দিস ভিডিওস, দে আর অল ইংলিশ স্পিকার্স। আমাকে ভিডিও লিঙ্ক দেওয়া হয়েছে, আমি রিপ্লাই করেছি যে আই এম গ্ল্যাড ইউ কনসিডার মি ফর দিস জব, আই ক্যান ট্রান্সফার এনি অফ দিস ফাইলস, সব ফাইল আমি পারবো করতে, একটা স্যাম্পল দিয়ে দিয়েছি। এটা কিন্তু ফাইবারের মেসেজে, তো আমি একটা স্যাম্পল দিয়ে দিয়েছি ওকে। সে আমাকে বলেছে আই এম ভেরি স্যাটিসফাইড উইথ ইউর ওয়ার্ক, ওনার কিছু রিভিশন লাগবে, প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট দিস ট্রান্সক্রিপশনস আর ইউজড ফর ভিডিওস। সো আমি ওনাকে সবগুলা যতবার রিপ্লাই করা দরকার রিপ্লাই করেছি, আমি টাইম স্ট্যাম্পস অ্যাড করে দিয়েছি, উনি আমাকে আবার রিপ্লাই করেছে যে আই নিড টাইম স্ট্যাম্পস। তারপর আমি লাস্টে সবগুলো ফাইল সাবমিট করে ওনাকে এভাবে দিয়ে দিয়েছি মেসেজে। সো এটা হচ্ছে বেসিক্যালি মেসেজ, আপনার গিগের মধ্যে কিন্তু অন্যভাবে আসবে জিনিসটা। এখানে দেখেন, আপনার যখন কোনো গিগ সেল হবে তখন এই উইন্ডোটা শুরু হয়ে যাবে, এরকম একটা জিনিস আসবে, আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে, আপনার অ্যামাউন্টটা চলে আসবে, আপনার এইখানে লেখাগুলো সব চলে আসবে। আমি যেমন লিখেছিলাম যে বিফোর স্টার্টিং ওয়ার্কিং অন দিস অর্ডার আই নিড টু রিসিভ দ্য ফলোইং ডিটেইলস, এইসব ডিটেইলস ওনার লাগবে। সো উনি আমাকে সব ভিডিওগুলো দিয়ে দিল এখানে, আমি অর্ডারের জন্য থ্যাংক ইউ বললাম, এন্ড আমি ডেলিভারি দিয়ে দিলাম। ডেলিভারি অপশন আসবে এখানে, আপনি জাস্ট এখানে লাস্টে একটা অপশন চলে আসবে ডেলিভার, ওখানে ডেলিভারি দিলেই আপনার কাজ সাবমিট হয়ে যাবে।
বাট কখনোই কাজ ডেলিভারি মানে ক্লায়েন্ট যদি আপনাকে পুরো ব্রিফিং না দেয় তখন থেকে আপনি ডেলিভারি দিতে পারবেন মানে দিবেন না। মেক শিওর যে ইভেন অর্ডার প্লেস করার আগে, আপনি যখন গিগের অর্ডার প্লেস করছেন তারও আগে খুব ভালো করে ক্লায়েন্টের সাথে আপনি কমিউনিকেট করে নেন, কি কি করবেন সবকিছু খুব ভালো করে জেনে নেন। বিকজ অনেক সময় দেখা যায় যে আপনার ক্লায়েন্টকে অর্ডার প্লেস করার জন্য স্টপ যেটা করবেন সেটা হচ্ছে কি যে একটা জিনিস খেয়াল করেন যে প্রত্যেকটা গিগের শেষে কিন্তু আমি লিখবো যে সরি এই যে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, আর সবসময় আপনি লিখবেন যে বিফোর প্লেসিং এন অর্ডার কন্ট্যাক্ট মি, স্টিল হ্যাভ কোয়েরিজ নো প্রবলেম জাস্ট কন্ট্যাক্ট মি। প্রত্যেকটা গিগের লাস্টে আপনি কিন্তু লিখে দিবেন এটা যে কন্ট্যাক্ট মি বিফোর প্লেসিং এন অর্ডার। আর আপনি একটা জিনিস করতে পারেন, আপনার অ্যাকাউন্টের শুরুতে এই ডিসক্রিপশনের জায়গা আপনি লিখতে পারেন যে কন্ট্যাক্ট মি বিফোর প্লেসিং এন অর্ডার। আর ইউজুয়ালি ক্লায়েন্ট সবসময় আপনাকে মেসেজ করবে আগে গিগ কেনার আগে, মাঝে মাঝে হ্যাঁ হয়ে যায়। সো এটার জন্য যেটা করতে হবে, পরে যদি আপনি একদিন পরে দেখেন জিনিসটা, তাহলে আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে যে সিন্স আপনি আগেই অর্ডার প্লেস করে ফেলছেন এন্ড উই ওয়ার অলরেডি টকিং, সো ওইখানে তখন বায়ার উইল আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ সবসময় আসলে বায়ার এটা দেখে না, অনেক সময় হ্যাঁ এরকম হয় যে আপনি কাজ করতেছেন, কালকে খেয়াল করেননি, পরশুদিন দেখলেন যে আপনার একটা গিগে অর্ডার প্লেস হয়ে গিয়েছে, তখন এটা আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন যে সরি আমি অলরেডি, আপনি মানে উইদাউট ডিসকাশন যেহেতু আপনি অর্ডার প্লেস করে ফেলেছেন, আমার এটা ডেলিভারি করতে একদিন সময় লাগবে, সো ওইটা ক্লায়েন্ট এক্সটেন্ড করে দিবে, নো প্রবলেম। সো এই জন্য আমি বলছি অলওয়েজ কমিউনিকেট উইথ ইউর ক্লায়েন্টস, সবসময় চেষ্টা করবেন ক্লায়েন্টের সাথে প্রপারলি কমিউনিকেট করতে। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস টেল হিম, ইফ দে হ্যাভ এনি প্রবলেমস আপনাকে সে জিজ্ঞেস করবে, বাট কমিউনিকেশনটা বেশ ইম্পর্টেন্ট। কখনোই কাজ পেয়ে ওকে আই উইল ডু ইট ফর ইউ বলে নিজের থেকে কাজ করতেছেন, ওনাকে কিছু জিজ্ঞেস করলেন না, কোনো ফিডব্যাক নিলেন না, তাহলে কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে কাজের কোয়ালিটিও ভালো হবে না। সবসময় যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস আস্ক হিম, ইফ ইউ থিঙ্ক যে কোনো একটা ইনপুট আপনার লাগবে আস্ক হিম, ইফ ইউ থিঙ্ক আপনার কোনো ইনপুট দেওয়ার দরকার আছে আস্ক হিম, রাইট? সো গাইজ আপনাদের বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে আর কোনো কোয়েশ্চেন আছে? Any more questions? Hello. Hello. হ্যাঁ এক্স্যাক্টলি, আরিফুল ইসলাম সাহেব, আই এম সো প্রাউড অফ ইউ। ইউর লাইক, আপনি আমি যে কথাটা শুনতে চেয়েছি সেটাই আপনি আমাকে বলেছেন, সেটা হচ্ছে যে আমার নিজেকে আগে এটা করে দেখতে হবে, বিকজ আপনার নিজের করাটাই কিন্তু আপনার সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স। সো আফটার ইউ ডু, মানে আমার কথা হচ্ছে কি মেবি ইউ ক্যান কাম আপ উইথ সামথিং যেটা আমি নিজেও জানি না, তখন কিন্তু আপনি সেটা নিজে থেকে করে শিখতে পারবেন। বাট আপনি চেষ্টা করতে হবে আগে, সবচেয়ে আগে জিনিসটা হচ্ছে কি চেষ্টা করতে হবে। যেমন আমি একটা মজার কথা বলি, আমার ফাইবার এক্সপিরিয়েন্স, আমি কিন্তু ফাইবার ইউজুয়ালি কাজ করি না, আমি আপওয়ার্কে কাজ করি। সো হোয়াট হ্যাপেন্ড ইজ, আমি আপনাদেরকে দেখানোর জন্য শুরুতে আমি একটা অ্যাকাউন্ট করি আমার ফাইবারে, এন্ড আই হ্যাড অনলি ওয়ান গিগ। আমি ইউজুয়ালি ভি এর কাজ করি বা ট্রান্সক্রিপশনে কাজ করি, ইংলিশ ট্রান্সক্রিপশনে কাজ করি। সো সেক্ষেত্রে আমি যেটা করলাম সেটা হচ্ছে শুরুতে একটা গিগ বানালাম, এটা আমার প্রথম গিগ ছিল। সো সরি একটু গিগটা দেখাই। সো দিস ওয়াজ মাই ফার্স্ট গিগ। সো এই গিগটা আমি বানানোর পর খুবই বাজে গিগ, মানে আমার দেখতে কিন্তু খুব বাজে গিগটা, গিগের কোনো ফটো নাই, স্যাম্পল দেওয়া, খুবই বোরিং, ইটস অল হোয়াইট, গিগের ডেসক্রিপশন লেখা, ডেসক্রিপশনটা সুন্দর করে লেখা, এন্ড দেন এখানে প্রাইসিং দেওয়া, অডিও উইথ স্ট্রং অ্যাক্সেন্স করতে হবে কি বলা, হ্যাঁ ক্যান ট্রান্সফার অডিও উইথ মাল্টিপল স্পিকার সব দেওয়া। আমি গিগটা একদমই প্রমোট করিনি, আমি জাস্ট গিগটা বানিয়েছিলাম যে আপনাদেরকে দেখানোর জন্য যে আমি কিভাবে গিগ বানাতে হয়, নিজে যদি না বানাই তাহলে আমি দেখাতে পারবো না। সেরকম বানানোর পর যেটা হলো যে উইদিন 3 days আই গট অ্যান অর্ডার, 3 দিনের মধ্যে আই গট অ্যান অর্ডার,
আর এই যে ফারজানা যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলেন যে যদি বায়ার হঠাৎ করে রিকোয়েস্ট করে দেয়, দ্য সেম থিং হ্যাপেন উইথ মি। আমি আজকে রাতের বেলা ঘুমিয়েছি, কালকে সকালবেলা উঠে দেখি 10টার সময় উঠে দেখি আমাকে একটা অর্ডার দিয়েছে অলরেডি গিগের, যে আমার এখানে তখন 3 দিন ছিল না, সেটা আমি চেঞ্জ করেছি, তখন 2 দিন ছিল। সো সেখানে 2 দিনের মধ্যে অলরেডি 8 আওয়ার্স ওয়াজ গন, 8 ঘন্টা টাইমিং শেষ। সো ওই তখন আই ওয়াজ রিয়েলি কনসার্ন যে হোয়াট এম আই সাপোজড টু ডু নাও। আমার তখন সময়ও ছিল না যে আমি ফাইবারে কাজ করব। সো হোয়াট হ্যাপেন ওয়াজ আমি তখন দেখা যাচ্ছে রাশ করে কাজ করে দিয়েছি, এন্ড করে দেওয়ার পর সেটা 2 দিনের মধ্যে হয়নি ডেফিনেটলি ফর অবভিয়াস রিজনস। সো ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করার পর সে আমাকে এক্সটেন্ড করেছে সময়, এন্ড দেন আমি যদিও লেট সাবমিশন ছিল, মানে ওনাকে জানিয়ে দেওয়া হয়েছে, লাইক আই শোড ইউ যে আমার কিন্তু ইনবক্সে ক্লায়েন্টের সাথে অনেক কমিউনিকেশন হয়েছে। সো সেটা আমি করেছি যে তাকে জানিয়েছি যে এটা দেরি হবে একটু করতে, বিকজ আপনি যখন অর্ডার দিয়েছেন ইউ ডিড নট কন্ট্যাক্ট মি, সো এটা the timer already started, I'll work on it now and I'll deliver within 2 days. So the client was like, okay, you can do it, and আমি ওভাবে করব। সো এখানে ফানি পার্টটা হচ্ছে গিয়ে যে আমি কিন্তু আমার গিগটা প্রমোশন করিনি একদমই, এসইও করা হয়নি, বাট জাস্ট বিকজ আমি আপনাদের প্রোফাইল গুলো ঘাটাতাম, বা দেখা যাচ্ছে যে আমার তখন কাজ ছিল যে সবার প্রোফাইলে রিভিউ দেওয়া ফাইবারে। তো দেখা যেত এভরিডে আমি ফাইবারে লগ ইন করতাম মিনিমাম 10 বার, আর এক এক দিনে প্রায় 10 থেকে 15টা অ্যাকাউন্ট ঘাটাতাম। তো এই জন্য কি হয়েছে, ফাইবার থট যে আমি অনেক অ্যাক্টিভ, এন্ড দেন ফাইবার সোল্ড মাই গিগ। ফাইবার আমার গিগটা প্রমোট করেছে, কোনো একটা সার্চে আমার গিগটা ফার্স্টের দিকে শো করেছে, এন্ড দো আমার ছবিটা খুব বাজে, ডাজন্ট লুক দ্যাট গুড, আমার গিগটা সেল হয়েছে, এন্ড আই গট $45 from it. So this is like me speaking from my experience. আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বললাম, যেটা হচ্ছে গিয়ে যে আপনারা চেষ্টা করেন বাই রিকোয়েস্ট পাঠান প্রতিদিন। আরো কিছু রুলস বলছি, সেটা হচ্ছে গিয়ে যে what you have to do is এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল রাখবেন, যে আপনার মিনিমাম 7টা অ্যাক্টিভ গিগ থাকা লাগবে, পুরো প্রপারলি ক্রিয়েট করা, প্রত্যেকদিন 12 থেকে 15 ঘন্টা অনলাইন। এটা এমন না যে প্রত্যেকদিন টানা 12 থেকে 15 ঘন্টা অনলাইন, বাট আপনি একটা জিনিস চেষ্টা করবেন, যদি আপনার যদি মোবাইল ডাটা অন করা থাকে তাহলে অ্যাটলিস্ট সকাল থেকে রাত পর্যন্ত আপনি অ্যাটলিস্ট সবসময় একটু মানে ফাইবারে লগ ইন থাকবেন ফাইবারের মোবাইল অ্যাপটা দিয়ে, এন্ড জাস্ট 1 ঘন্টা পর পর জাস্ট চেক করলেন যে নতুন কোনো বাই রিকোয়েস্ট আসছে নাকি। সেটা করতে হবে। আপডেট গিগ অন এ রেগুলার বেসিস, ওয়ান্স অর টুয়াইস ইন আ মান্থ। আপডেট গিগ বলার কারণ হচ্ছে গিয়ে আপনি যত বেশি গিগ আপডেট করবেন ফাইবারে অ্যাক্টিভিটি তত বাড়বে, গিগ অ্যাক্টিভিটি বাড়বে। সো সেটার জন্য আপনার গিগটা প্রমোট হবে। সো যত আপডেটেড গিগ রাখবেন, 3-4 মাস আগে বানানো গিগের চেয়ে নতুন বানানো গিগগুলো প্রমোট হয় বেশি। সো একই জিনিস আপনি 3-4টা ছবি বানিয়ে জাস্ট ছবিগুলো চেঞ্জ করতে থাকবেন, বা আপনার গিগের ডেসক্রিপশন একটু চেঞ্জ করবেন, বা গিগের ভিডিওটা একটু চেঞ্জ করবেন, দ্যাটস গোনা বি এনাফ। আপডেট ভিডিও অ্যাটলিস্ট ওয়ান্স ইন আ মান্থ, 1 মাসে একবার ভিডিওটা আপডেট করবেন। প্রত্যেকদিন বাই রিকোয়েস্ট সেন্ড করতে হবে, এন্ড ভিজিট ফাইবার ফোরাম এভরি ডে। আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে যে আপনি যখন ফাইবারে ফোরামে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টে যাবেন, তখন উপরে দেখবেন লেফট সাইডে এখানে কমিউনিটি লেখা আছে, এখানে কিন্তু আপনি ফোরাম চুজ করতে পারেন। ফোরাম যখন চুজ করবেন তখন আপনাকে ফাইবার ফোরামে নিয়ে যাওয়া হবে, এবং এখানে কিন্তু সবসময় ডিফারেন্ট পোস্ট থাকে, ডিফারেন্ট ফ্রিল্যান্সারদের পোস্ট থাকে। Let's see, it's slow. ফোরামটা লোড হচ্ছে না, or I'll show you the blog. সো ফাইবারে একটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে যে ব্লগটাতে একটু যাবেন। ধরেন আমি একটা ব্লগ ওপেন করলাম, যে কোনো একটা ব্লগের পোস্ট, এবং এখানে গিয়ে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে কমেন্ট করার একটা অপশন থাকে। সো আপনি যদি চান এখান থেকে আপনি কমেন্ট করতে পারেন, এন্ড আমি যেটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে সব সময় যে এগুলো পড়ে আপনার যদি মনে হয় এটা ভালো লেগেছে, তাহলে এখানে বলতে পারবেন যে আই রিয়েলি লাভড দিস পোস্ট, অর দিস ওয়াজ ভেরি হেল্পফুল, অর দিস ওয়াজ ভেরি এডুকেশনাল। এখানে যেটা সুবিধা সেটা হচ্ছে গিয়ে এই ব্লগে পোস্ট বা এই ফোরামে পোস্ট করা ছাড়া কিন্তু আপনি লেভেল 1 মানে টপ রেটেড সেলার হতে পারবেন না। আপনার যতগুলো রিভিউ থাকুক, in order to be top rated, in order to have like a successful Fiverr career, আপনাকে কিন্তু এই জিনিসগুলো ফলো করতে হবে। যেমন হাউ টু সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজ, ফর এক্সাম্পল নিউ একটা পোস্ট ফোরামে,
এখানে আমার এই জিনিসটা মনে করেন পড়ে ভালো লাগলো যে এখানে একজন কোয়েশ্চেন করেছে যে আমি এটা কিভাবে করব, আপনি এটা অ্যান্সার জানেন, আপনি লাস্টে গিয়ে রিপ্লাইতে ক্লিক করতে পারেন, রিপ্লাইতে ক্লিক করে আপনি এখানে অ্যান্সার করতে পারেন যে এই আই থিঙ্ক এটা এভাবে করা উচিত, এটা এভাবে করা উচিত। ইফ ইউ থিঙ্ক কোন একটা কোয়েশ্চেন আনসার আপনি জানেন ফোরামটা ঘাটিয়ে, আপনি সেটা করতে পারেন, এবং এটা কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করবে। দেখা যাবে ফাইবার অ্যাজ এ কমিউনিটি আপনাকে প্রমোট করবে, আর এমন হতে পারে যে আপনাকে লেভেল 1 বা লেভেল 2 বানিয়ে দেওয়া হবে, বিকজ আপনার ফোরামে অনেক ভালো যাওয়া আসা আছে, বা ফোরামে আপনার এঙ্গেজমেন্ট খুব ভালো। সো গাইস, দিস ইজ লাইক, আপনি যদি মানে এটাকে ক্যারিয়ার হিসেবে চিন্তা করেন, ক্যারিয়ার হিসেবে নেন, তাহলে কিন্তু এটার পিছনে আপনার একটু এফর্ট দিতে হবে। You have to definitely work hard, put in some effort, and then inshallah, hopefully, you can do it. So, একটা জিনিস ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল, অ্যান্সারটা যদি দিতেন। পিওনিয়ার কার্ডের, হ্যাঁ নূর ইসলাম, গো হেড, পিওনিয়ার কার্ডের ব্যাপারে কি কোয়েশ্চেন? হ্যালো, yeah bhaiya, say something about how to integrate payment reception. Bhai, Google Docs এর লিংকটা প্লিজ। Google Docs এর লিংকটা আমি দিব না, because but you have to promise me, আমি দিতে পারি। This is for Nazmul as well, আমি দিতে পারি, but you have to promise me আপনি কপি করবেন না। কপি করবেন না কেউ, আমি যদি কারোটা চেক করে দেখি যে আপনি কপি করেছেন, তাহলে কিন্তু I'll ban your account. Okay, I'll share it with you, no problem. আমি ওটার মধ্যে আরো কিছু এডিট করব, সেটা করে আমি দিব ডেফিনেটলি, সো দ্যাট আপনাদের জন্য একটু সুবিধা হয়। আর আমি মানে কপি, এটা কেন আমার কিন্তু এটাও এক্সপিরিয়েন্স থেকে শেখা। সেটা হচ্ছে গিয়ে যে আমি এরকম একটা ডকুমেন্ট শেয়ার করেছিলাম যেখানে গিগ বানানো ছিল, আমার নিজের প্রোফাইল লিংক দেওয়া ছিল, এন্ড দিস পারসন, ওয়েব ডেভেলপার, উনি আমার ট্রান্সক্রিপশনে গিগ কপি করছে। কপি করে সে পুরো সবকিছু লিখলো, লেখার পর আমার লাস্টে যে নামটা দেওয়া রায়ান, সেটাও উনি চেঞ্জ করেনি। আমাকে বললো যে ভাই আমার গিগ গুলো একটু চেক করেন। আমি অনেক গিগে গিয়ে দেখি যে ওনার গিগের মধ্যে নাম লেখা রায়ান। তারপর থেকে আই প্রমিস যে আই এম নট গোনা গিভ এনিবডি মাই গিগ ডিসক্রিপশন, মানে অর মাই ডকুমেন্টস। আচ্ছা, আমার আগের অ্যাকাউন্ট ফাইবারটা, ও রাইট, আমার আগের অ্যাকাউন্ট ফাইবার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করছে, আমি নাকি বায়ারকে কন্ট্রাক্ট ইনফরমেশন দিছি। ওকে, বাট আমি কিছু দেই নাই, আমি আবার নতুন অ্যাকাউন্ট করছি, আমি কি আগের পিওনিয়ার কার্ডটা আবার নিউ অ্যাকাউন্টে অ্যাড করতে পারবো? দেখেন ভাই, কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনি কি কোনো ইমেল অ্যাড্রেস বা কিছু দিয়েছিলেন? কোনো স্কাইপের কথা বলেছিলেন বা ইমেলের কথা বলেছিলেন, বা ফাইবারের বাইরে কোনো বলেননি? তাহলে এই ক্ষেত্রে আপনার কিন্তু শুরুতে করা উচিত যেটা, সেটা হচ্ছে কি আগের অ্যাকাউন্টটা কোনো না কোনো ভাবে রিকভার করার চেষ্টা করা উচিত। আপনি ফাইবারে নক করেন, চান্সেস আর, হ্যাঁ আমি দেখাচ্ছি, চান্সেস আর পারবেন না, চান্সেস আর দিবে না, ওরা ফাইবার খুব স্ট্রিক্ট। এখন আগে পেওনিয়ার অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন, অ্যাজ ফার এজ আই নো ইউজ করতে পারবেন। আচ্ছা, পেওনিয়ার ইন্টিগ্রেট করাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে কি যে আপনাদের কিন্তু অবশ্য আর্নিংস না থাকলে আপনি কার্ড ইন্টিগ্রেট করতে পারবেন না। সো কার্ড ইন্টিগ্রেট করার আগে ইউ হ্যাভ টু হ্যাভ আর্নিংস। যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে রেভিনিউ, সেলিং এ গিয়ে রেভিনিউসে যেতে হবে। দেখতে পাচ্ছেন সবাই? ওকে, সো সেলিং এ গিয়ে রেভিনিউসে যেতে হবে, রেভিনিউ ক্লিক করবেন। রেভিনিউকে ক্লিক করার পর আপনার এখানে কিছু অপশন চলে আসবে। সো এখানে দেখেন আমার কিন্তু অ্যাভেলেবল ফান্ড নেই, জিরো। সো এই জন্য আমি কোনো ব্যাংক ট্রান্সফার করতে পারবো না। আমার যদি এখানে অ্যাভেলেবল ফান্ড আসে, যে এখানে ধরেন আমার $20 আসলো, ব্যাংক ট্রান্সফারের জন্য মিনিমাম $20 লাগে, ফাইবার রেভিনিউ কার্ডের জন্য মিনিমাম $5 লাগে, পেপ্যাল অ্যাকাউন্টের জন্য নো আর্নিংস টু উইথড্র। সো আপনার যেটা করতে হবে, এখানে যদি টাকা আসে, $10 আসে, সেক্ষেত্রে আপনি এখানে ব্যাংক ট্রান্সফার করবেন, এবং ব্যাংক ট্রান্সফারে ক্লিক করলে আপনার মানে কি বলে পিওনিয়ারের কার্ডটা ইন্ডিকেট করা যাবে। সেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে, পিওনিয়ারের কার্ড নাম্বার লাগবে, তারপর কার্ড ইনফরমেশন লাগবে, এবং পিওনিয়ার অ্যাকাউন্টে একটা মেইল যাবে
সেখান থেকে আপনি ওটা অ্যাকসেপ্ট করতে হবে, বাট ইউ নিড টু হ্যাভ আর্নিং ফার্স্ট। আপনার আসবে কারণ ডলার অ্যাকাউন্টে নাই। হ্যাঁ, ইটস নট শোয়িং বিকজ আমার অ্যাকাউন্টে অ্যাভেলেবল ফান্ড নেই, যা ছিল আমার পেওনিয়ার অলরেডি ট্রান্সফার করা শেষ। বাট ইটস ভেরি ইজি, আপনি যে যেখানে ব্যাংক ট্রান্সফারে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে পেওনিয়ার অ্যাকাউন্টে। কার্ড নাম্বার দিতে বললে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে বলবে, ব্যাংকের ব্রাঞ্চ নাম্বার, জাস্ট নর্মাল ইনফরমেশন যেগুলো আপনাকে ওই অ্যাকাউন্ট করার সময় বলা হয়েছিল সেগুলোই। or I'm wondering যে আমি যদি বায়ার অ্যাকাউন্ট করি, বায়ার অ্যাকাউন্ট করলে তো আমার আগে থেকে কোনো ইনকাম লেখার দরকার হচ্ছে না। সো আসলে ইন্টিগ্রেট পেওনিয়ার in Fiverr how to link your Payoneer card to your Fiverr account. Let's see. Things, YouTube videos that I've requested for another this very account, which that I should follow this link so that I could on this click here and then I input my user link. It will take me together into one Payoneer Mastercard. So all I have to do is this link, the message to this very account which I used to request for the Payoneer Mastercard. So Sean. So because I have a Payoneer Mastercard before, so what voila. Add multiple paying companies to one Payoneer account. Oh, so you have to have some amount of money first. So এই অপশনটা পেওনিয়ারে আমি যেটা বললাম সেটাই, যে আপনার পেওনিয়ারে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে ইফ ইউ হ্যাভ মানি হিয়ার, আপনার ওই ব্যাংক ট্রান্সফারে যদি ক্লিক করেন, ফর এক্সাম্পল রেভিনিউস, যদি ব্যাংক ট্রান্সফারে ক্লিক করেন তখন আপনার পেওনিয়ার কার্ডে ইন্টিগ্রেশন অপশনটা চলে আসবে। তখন ঠিক এই যে এইভাবে আপনি অ্যাড করতে পারবেন, এরকম একটা অপশন আসবে, পেওনিয়ার সেট আপ করবেন, সেট আপ করার পর আপনার এখান থেকে জাস্ট নর্মাল কন্টিনিউ করে চলে নিতে পারবেন। কার্ড এমনি এনে অ্যাড করা যায়, কোনো প্রবলেম হয় না। আমি আগে আনছিলাম এমনি, ওইটা অ্যাড করেছিলাম আমার অ্যাকাউন্ট। কার্ড এমনি এনে অ্যাড করা যায়, কোনো প্রবলেম হয় না। আমি আগে আনছিলাম এমনি, ওইটা অ্যাড করছিলাম আমার অ্যাকাউন্ট। ওকে, সো এমনি নরমালি কোনো ইনকাম না থাকলে অ্যাড করা যায়। Okay, I'll try to figure it out. Let's see. I'm sure কোথাও না কোথাও এটার একটা সলিউশন দেওয়া আছে। So if I get to know, ও আচ্ছা হ্যাঁ, সো ওইটাই বলছিলাম আমি। আই হোপ আপনাদের সবার পেমেন্ট কার্ড করা আছে, করা থাকলে আপনারা স্টার্ট অ্যাপ্লাইং টু জবস।
মোস্ট ইম্পর্টেন্টলি ফাইবারে যেটা সেটা হচ্ছে গিয়ে যে গিগ বানাবেন 5টা,